بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা যারা কোরআন দিয়ে কথা বলি আমরা দুনিয়াতেও ভালো থাকবো, আখিরাতেও। কোরআনের উপর থাকবেন তো আপনারা? থাকবেন তো? কারা কারা হাত তুলে দেখেন? আল্লাহ হাতগুলো কবুল করুন। চিৎকার করে বলেন আমিন। আমরা আল্লাহর প্রশংসা করে বিষয়ে চলে যাব ইনশাআল্লাহ। মনে কষ্ট নাকি আপনাদের? ইলেকশন জমবে ইনশাআল্লাহ। যারাই পার্লামেন্টে ঢুকেন কোরআন ছাড়া পার্লামেন্ট চালাতে দেব না। সোজা সাপটা কোথায় ভালো। কোরআন ছাড়া যদি কেউ পার্লামেন্ট চালানোর চিন্তা করেন পার্লামেন্টে ভোট করেন না, আমরা দেব না পার্লামেন্ট চালাতে। মুসলমান আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? বেজার আছে নাকি এখানে?
শয়তান আছে? দেখা যায় না, ও আগেই পাওয়ার নিয়ে নিচ্ছে। আল্লাহ আমাকে ইনভিজিবল বানায় দেন, আমারে যদি দেখে পিটায়া আগে আমার 14 গোষ্ঠী শেষ করবে। ঠিক আছে ঠিক? তবে ওর চেলা চামুন্ডা মানুষ শয়তান আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। বুঝলেন কেন? মাহফিলে আসছে, মেলায় বসে আছে, এরকম কিছু আছে না? আরে বেটা, মেলায় তো যাবি, যাওয়ার সময় কিছু কিনে নিয়ে যা, কিন্তু আগে এসে মেলায় বসে আছে। মেলায় থাকে বেশি কে বলেন? আরো জোরে বলেন। শয়তান। সবচেয়ে বাজে জায়গা হলো বাজার। বাজে জায়গা কি? আর সবচেয়ে ভালো জায়গা কোনটা? মসজিদ। এটাও মসজিদের অংশ। ঠিক আছে ঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করুন। 14তম বার্ষিক 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। প্রথম দিন আল্লামা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম 22 হাজারি। আল্লাহ লোকটাকে কবুল করুন। লোকটার অগোছালো কথাকে আল্লাহ গোছালো করে দিন। এখন করতেছে খালেদা জিয়ার বেয়াই নাকি? হায় রে, তোর কথা ঠিক ঠিকানা নাই রে কাকু। হ্যাঁ, নিজামী সাহেবের ছেলে আমার জামাই, এবার আমি কি নিজামী রাখতে বুঝে নেন। তোমার সাথে তো নিজামী সাহেবের কোন সম্পর্ক আছে বলে আমি জানি না। 22 হাজারি অনেক জীবন খেদমত করেছেন। আল্লাহ তা কোরআন খেদমতটাকে কবুল করুন। আরো জোরে বলি আমি। বয়স্কের মধ্যে উনি আছেন। টিকা ব্যাধি দীর্ঘ জীবন পাড়ি দিয়েছেন তিনি এই রাস্তাতে থেকেই। আল্লাহ তার সহি কথাগুলো আমাদেরকে মানার তৌফিক দান করেন। আরো আসতে কর না আমি। আমি জোরে বললে গুনাহ সব মাফ হয়ে যায়। রাসূল বলছেন, ইযা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। তোমার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে গেলে তোমার সব গুনাহ মাফ হয়ে যায়। এবার বলেন আমিন। সবচেয়ে বেশি আমিন বলছেন রাহমাতাল লিল আলামিন। ওনার নামই আমিন। নাম কি? আমিন। আগে ছিলেন আল আমিন, পরে হলেন রাহমাতাল লিল আলামিন। আমিন আছে ওনার সাথে। এই জন্য আমরা কারোর জন্য দোয়া করলে আগে দোয়াটা আপনার জন্য কবুল হয়ে যাবে। কারি মোহাম্মদ জুলফিকার আলী জেনাইদা সুন্দর বলেন, মোহাম্মদ আবুল কালাম বিশ্বাস সাবেক ইমাম আর পড়া জামে মসজিদ। সাবেক হয়ে গেছে কেন? বর্তমানে কি? আমরা সব সাবেক। মুফতি আব্দুল্লাহ আল মামুন নিজামী আমি দেখলে হয়তো চিনবো। আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমলের তৌফিক দান করেন। খালিদ সাইফুল্লাহ মেহরাজ, হাফেজ মাওলানা আব্দুল শুকুর আলী। আজকে আমার আগে কথা বলেছে হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মেহেদি হাসান মেসবাহ নওবা। কোন সূরা থেকে কথা বলেছে? কোন সূরা থেকে কথা বলেছে? সূরা বাকারা। কোনটা? এই আলোটা বন্ধ করো। কোনটা? হ্যাঁ, পিছনে কিনারে হাইরে ফেলবো। আমার তো লেগেছে, আমরা তো আছি। শয়তান আমার ছোট্ট ছেলেটার চোখ উঠিয়ে নিয়েছি। আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় ক্লাস 9-এর একটা ছেলের জন্য। এরা তো মাসুম। এরা কি মাসুম? কিভাবে পারলি মাছ? এরপরে চোখ দুইটা কি দিয়ে উঠেছে? কি দিয়ে? বাঁশের কোচ দিয়ে। কি নিষ্ঠুর, কি নির্মম! আল্লাহ যেন কিয়ামতের দিন সারা পৃথিবীর সামনে ওর চোখগুলো তুলে নেয়। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ তুলবেন। তুমি কাউকে যেভাবে মেরেছ তোমাকে ওইভাবে মারবেন কি? আল্লাহ মারবে। কারণ কোরআনের আইন তো কিয়ামতেও হবে। ঠিক আছে ঠিক? হিসাব একটাই, এখানেও চলবে ওখানেও চলবে। আল আইনা বিল আইন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস। চোখের বদলে কি? চোখ। দাঁতের বদলে কি? ক্ষতের বদলে ক্ষত আল্লাহ করে দিবেন। একই নিয়ম চলবে কিয়ামতের ময়দানে। সেজন্য দুনিয়া থেকেই যদি কোরআন ধরি, দুনিয়াও সফল, আখিরাতও সফল। এখন আমাদের ঠেলাঠেলি নাই। বিএনপি না বুঝার কারণে একটু ঠেলাঠেলি হচ্ছে। বিএনপি হলো বিসমিল্লাহ সরকার। ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমরা হলাম পুরা কোরআনের সরকার। আমরা চাই পুরা কোরআন। চান কিনা আপনারা? আর
বিএনপি বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা শুরু করো, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ দেশ থেকে কোরআনের জন্য কবুল করো। মেজবার অনেক লম্বা সময় মেজবা দিয়েছেন আপনাদেরকে, মেহেদী হাসান মেজবা, তার সুন্দর কোরআনের আলোচনাগুলো আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করে। হাফেজ মোহাম্মদ বাইজিদ হোসাইন কথা বলেছেন। আর আপনারা যারা এসেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন অনেক ওলামা হযরত নিচে বসে আছেন। স্টেজে বসতে দিতে পারলে ভালো হতো, কিন্তু সবাই উঠলে তো স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে এখানে আনা যাচ্ছে না। আমি নিজেও নিচে বসতাম, এটাই আদত, কিন্তু নিচে বসলে আপনার দেখবেন না, পিছনে ওরা বলবে হুজুর কমে, আমি বলবো শ্রোতা কমে, সেজন্য আমাকে একটু উপরে বসিয়ে দিয়েছেন। ওলামা হযরত যারা আমাদের এখানে এসেছেন, আমাদের ওস্তাদ সমতুল্য, আল্লাহ সকল আলেমের জীবনের গুণাগুলো মাফ করে দিন। আমাদের প্রিয় স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, পর্দার আলেমা বোনেরা, সবচেয়ে বেশি এসেছেন আমাদের কিশোররা, আমাদের অত্যন্ত কচি কাঁচা যুবকেরা, যত যুবক এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন, সবার জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিন। আজকে 14তম মাহফিল, বলেন তো 14তম সূরা কোনটা? সবচেয়ে সোয়াবের সূরা কোনটা? কোন সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন? কি সর্বনাশ! 14 বছর শুনলাম, একটা আয়াত যদি মুখস্থ রাখতাম, আজকের প্রশ্নের উত্তরটা সহজেই দিয়ে দিতাম। আল্লাহ বলছেন সূরা মুজাম্মিলের ভিতরে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে সহজটা তোমরা পড়ো। সবচেয়ে সহজ সূরা কোনটা? ইব্রাহিম। সবচেয়ে সহজ সূরা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা দিয়ে ফু দিলে রোগ ব্যাধি ভালো হয়ে যায়? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা? সূরাতুদ দোয়া। 42টা নাম সূরা ফাতিহার। কয়টা? 42টা নাম। আল্লাহ কোন সূরাকে এইভাবে হাইলাইট করেন নাই, যতটুকু হাইলাইট করেছেন সূরা ফাতিহাকে। সূরা হিজরের 87-তে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি আল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে কোরআনে আযীম উপহার দিলাম। কোরআনে আযীম পড়ার কারণে ওনার চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর আমরা নামাজে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। কি আযীম? আযীম মানে হলো যেটা লম্বায় কত, গভীরতায় কত বোঝা যায় না, কতটুকু লম্বা কতটুকু গভীর কেউ মাপ করে শেষ করতে পারবে না। মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? সবাই চান? এই যে আপনাদের এই লোকটার কি নাম? আখের আলী, মানে এরপরে আর কিছু নেই। আখের আলী, আল্লাহ শেষ, আল্লাহ তাকে কবুল করুক। 2 ছেলে 2 মেয়ে, এক ছেলের বাপ। ছেলেটা আলামী, মেয়েটার নাম আখি, আর তার নাম ফারিদা। ঠিক আছে তো? হ্যাঁ, চেষ্টা করে কোরআনের জন্য। আজকে একটু ডিফিসিয়েন্সি আছে। ডিফিসিয়েন্সি মানে হলো অভাব আছে। আগামীতে যারা পার্লামেন্টে যাবেন, যেই যাক, বিএনপি যাক, জামাত যাক, কোন মাহফিল যেন ভিক্ষা করে না হয়। ঠিক আছে? কোন মাদ্রাসা যেন ভিক্ষা করে নিতে না হয়, আমরা সেই ব্যবস্থা করব। কিন্তু এই বছর একটু তাকে একটু উদ্ধার করে দিই। 10 মিনিট নিলে কষ্ট পাবেন? কষ্ট পাবেন? একটু দেখি এখানে 10,000 টাকা দিতে পারেন এরকম কি আছে? একটু হাত তোলেন। এরকম 10 জন আমি চাই, বেশি না। 10,000-এর 10 জন। আমি সময় বললাম, ঠিক 10 মিনিটে আমি ওকে করে দেবো, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ও এতক্ষণ কালেকশনের ডাকে নেই, কারণ হলো আপনারা বসতে পারেন নাই। হ্যাঁ, কে তরিকুল আসো? আমার নামের সাথে তোমার নেই। আল্লাহ তরিকুলকে কবুল করো, জোরে বলেন আমিন।
আল্লাহ তরিকুলের জীবনের গুণাগুলো মাফ করে দিক। যুবকরাই পৃথিবী বদলাবে। হাদিকে যারা গুলি করেছ, তোমরাও গুলি খাওয়ার জন্য তৈরি থাকো। আমরা মুসলমান, যদি খেপে তোমরা থাকতে পারবে না। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মাইল খেয়েছেন, 10 বছর দিয়েছেন। 10 বছরে 10 লক্ষ বর্গ মাইল মোদির আন্ডারে নিয়ে এসেছেন। কারণ মানুষ কি চায়? লাঠি। কি চায়? লাঠি চায়। লাঠি আছে যেখানে মানুষ আছে সেখানে ভদ্র ভাষায় কিছু হয় না। আল্লাহকে ওরে ইঞ্জিনিয়ারিং গিরি আল্লাহ কবুল করুক। তোমার সাবজেক্ট কি? সিভিল ইঞ্জিনিয়ার মানে হলো আপনাদের ঘর বাড়ি যা মানে যোগাযোগ করে সব সুন্দর করে প্ল্যান করে দিবে। অল্প জায়গাতে দেখবেন যে আপনি সৌদি আরবের প্যালেসে থাকতেছেন অথবা দুবাই বুরুজে থাকতেছেন। এই প্ল্যান এরা করে দিতে পারে। একজন পেলাম, 8-9 জন আমি চাই। আপনারা পারবেন, আমি জানি। এই মাহফিলতে যদি ঋণে থাকে, এর মুখটা দেখেন কি কালো হয়ে গেছে, চোখগুলোতে চোখের রক্ত উঠে গেছে, আমার কাছে যাচ্ছে না। আমি বলছিলাম আমাকে 8টায় দিয়ে দিতে। আমার এই ছোট ভাইটা যদি 8টা পর্যন্ত কথা বলতো, আমি 8টায় আসলে আপনার খুশি হতেন না বাজার হতেন? আপনার কষ্ট করতেছেন আমাদের জন্য, ঠিক আছে? ঠিক, আমরাও আপনার জন্য কষ্ট করতেছি। আল্লামা সাইদির মতো আমি মাহফিলে 3-4 ঘন্টা আগে চলে আসি। আল্লামা সাইদি রাহমাহুল্লাহকে দেখতাম 3-4 ঘন্টা আগে যেতেন। আমি বললাম, চাচা এত আগে কেন? কয় আগে আসলে মাহফিল কমিটির মনটা ঠান্ডা থাকে, মাহফিল কমিটির লোকেরা খুশি হয়। ঠিক আছে? ঠিক, এই দোয়াতেই তো আল্লাহ তাকে এত উপরে উঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর 9 জন 10,000 করে, আর 9টা হাত দেখি। অথবা একজন যদি পারেন 1 লাখ টাকা দেওয়ার মতো কেন লোক আছে তো না? আপনার দেখা দেন একজন, আমি হেরে ধরে নিই। আপনার তো পয়সালাদেরকে চিনেন, আমি চিনি না পয়সালাদের। আমি চিনলে ঘাড়ে ধরে পয়সা আদায় করে নিতাম। ওই যে আলম যদি এখানে আসতো, আলম থেকে নিয়ে নিতাম। এখানে আসে কি আপনারা বলেন, একজনের নাম বলেন। এ তো কোনো অতিথিও রাখা নেই, ঘাড়ে ধরে বসে। ভালো একদিক থেকে অতিথি রাখলে ভেজাল, ঠিক কিনা? একটা ফ্রেশ মাহফিল, সুন্দর। যুবকরা কষ্ট করেছে, আপনাদের মধ্যে উঠেন। এত সুন্দর সুন্দর মানুষেরা বসে আছেন। আলাইসামিন তোমরা দিলুন বেশি ফুল সাঁপাপলে কে আসবে? এরপরে সব পেয়ে যাবে। 10,000 বেশি হয়ে যায় তো 5,000-এর 2 জন দাঁড়িয়ে যায়। হ্যাঁ, ছাগিল্লা খুবই দিচ্ছেন নাকি? আমার মেয়েরাও দিবেন। আমার মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে। নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা, এগুলো খুলে দিয়ে দেয়। তাহলে এগুলো শয়তানরা নিয়ে যাবে, কিন্তু চোররা হাইজ্যাক করবে এগুলো। ঠিক আছে? ঠিক, এগুলো দিয়ে দেয়। আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন। আল্লাহ ওয়াদা যারা পূরণ করে তাদেরকে হেফাজত করেন কে? আপনি দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়লে প্রশান্তি দেন কে? আল্লাহ। ওর কোনো বিপদ আসে না, আসলেও থাকে না। অল্প বিপদ দিয়ে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়। আমরা ইনশাআল্লাহ দেখি 5 জন ভাই, 20 জন ভাই 5,000 করে উঠে। 5,000 তোমার কাজীগিরিকে আল্লাহ কবুল করুক। এই এলাকার সব ছেলেমেয়েরা তোমার কাছে গিয়ে পড়ার জন্য যায়। কত বড় মানুষের জামাই, এর শ্বশুর আমাকে কোলে নিয়েছেন, আল্লামা নূর নবী সামদানি গাফরাহুল্লাহ। তাকে কেউ স্মরণ করে না, কম। নূর নবী সামদানির ঋণ ঝিনেটা সারা জীবন শেষ করতে পারবে না। এমপি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, এক টুকরা জায়গা, একটা ছোট্ট ঘর করে যেতে পারেন নাই। এমপি ছিলেন, হ্যাঁ সেটাই বলেছে। আল্লাহ যেন সামদানি চাচার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়, ওনার বিবির কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। ওনার সেই রক্ত ওনার শিরাতে প্রবাহিত হচ্ছে। ওনার ঘরে যে মেয়েটি আছে, আমি শুনে এত ভালো লেগেছে আমার। সামদানি চাচারই রক্ত উরুষ মেয়েটি, আল্লাহ তাকে কবুল করুন। বাকি 19 জন উঠে। আপনারা একটু দেরি করলে তো আমার দেরি হয়ে যাবে। আপনারা দোয়া করেন, পার্লামেন্ট যদি কোরআনের হয়, আমরা মাহফিলে এসে মাহফিলে খরচ দিয়ে যাবেন ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, যেদিন ইসলাম আমাদের কাছে টাকা পয়সা সব চলে আসবে। ঠিক আছে? ঠিক, ওরা তো টাকা পয়সা নিয়ে ভাবছে, আমরা ভাববো না। হ্যাঁ, আনারের কত টাকা ও নিজেও জানে না।
হারামের টাকা হারামেই চলে যায়, হালালের টাকা কখনো যায় না। ঠিক আছে ঠিক? হালাল গরুর বাচ্চা দেখবেন কি সুন্দর করে আল্লাহ লালন পালন করে, আর কুত্তার মধ্যে কোনো বরকত, একসাথে 7-8টা দেয় কিন্তু বছরের শেষে পাওয়া যায় না। আর গরুর বাছুরকে স্থায়ী করে দেন কে? আল্লাহ স্থায়ী করে দেন। আপনারা একটু হাত তোলেন, একটু তাড়াতাড়ি করেন, সময় খুবই কম, দ্রুত চলে যাচ্ছে সময়। তুমি 313 জনের একটা কমিটি করে ফেলবা, এরা প্রতি মাসে 100 টাকা করে দিলেই হবে, 1200 টাকা হয়ে যাবে। মাহফিল করে তোমার টাকা থেকে যাবে তোমার। এই মানুষ চিন্তা করে যে কত টাকা না জানি আখের আলী গোটায় নিচ্ছে কে জানি না। আপনাদের নাই কেউ 5000 করে দেওয়ার কেউ নাই? এত বড় কংগ্রিগেশন থেকে উঠান না দিয়ে একজন হাত। হায় হায়, তুমি হাত উঠাও কেন? এই হাত উঠাইলে তো এখন তোমার থেকে 5000 আদায় করে ফেলি। আমরা ঠিক আছে, আমরা দিচ্ছি, 1000 করে দিতে থাকে। ছেলেরা যাক আপনাদের কাছে নাকি? আপনারা তো এই সাবিল্লা খুবই দিচ্ছেন, আমিও লাড়ি নিয়ে আসবো সামনে। আসলে খুব বেশি মনির ভাই 1000 দিয়েছেন, আল্লাহ কবুল করো। 100 জন 1000 করে দেন। আরো যারা আছেন আপনারা কেউ না দিয়ে যাবেন না। মায়েরা আপনাদের হাত তালেন কাম, আপনারা যদি 50 টাকা করেও দেন, এখানে মাহফিলের খরচ উঠে ওর হাতে থাকবে। আমরা ইনশাআল্লাহ কেউ না দিয়ে যাব না। রাজি আছি তো? ছেলেদেরকে ঢুকিয়ে দেই নাকি? সময় তো আপনারা ক্ষেপণ করছেন। 9 মিনিট 8 মিনিট হয়ে গেছে আপনাদের। দেখি ছেলেরা যাও, ঢুকো ঢুকো। 10 টাকার নিচে নিবা না, আর যত উপরে যা দেয়। প্রিয় ভাইয়েরা একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রত্যেকেই শামিল হন ইনশাআল্লাহ। আপনারা যদি 15, 20, 50, 100, 500 করে দেন, মাহফিলটা ঋণ মুক্ত হয়ে যাবে। আর মায়েরা, পুরুষের চেয়ে কয়েক গুণ আপনারা বেশি এসেছেন। আমার পুরুষ ভাইয়েরা যদি হয় 20,000, আপনারা এসেছেন 40,000। পুরুষ যদি হয় 30,000, আপনারা এসেছেন 60,000। কারণ আপনাদের উপরে ইসলাম টিকে আছে। মা খাদিজার দান না হলে ইসলাম এতদূর আসতে পারত না। রাসূল সারা জীবন কেঁদেছেন মা খাদিজার জন্য, আর বলতেন খাদিজা, নাম ধরে বলতেন না, তহেরা, আমি সব সময় আপনার কাছে ঋণী, আপনার ঋণ কখনো আমি শোধ করতে পারবো না। এইভাবে কমপ্লিমেন্ট দিতেন। বিবিকে কমপ্লিমেন্ট দিবেন, ভালো বলে সার্টিফাই দিবেন। দিদি যা করে এটাকে শুকরিয়াতা আদায় করবেন। আপনার কাজগুলো সুন্দর, রান্না সুন্দর, আপনার কাপড় ধোয়া সুন্দর, এগুলো করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা বিবিদেরকে কমপ্লিমেন্ট দেই না। বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর এরা রান্না করে, সারা বছর স্বামীর কাজ করে, সারা বছর ঘর ঝাড়ু দেয়, কিন্তু আমরা তাদেরকে ওইভাবে মর্যাদা দিতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। কারণ একটা বড় সমাজ আছে যাদের কাছে মেয়েরা খুব অবহেলিত। হিন্দু সমাজের কাছে মেয়েরা অবহেলিত। মেয়েদের মোহরানা দেয়া হয় না, মেয়েদেরকে বাপদাদার সম্পত্তিও দেওয়া হয় না। হ্যাঁ, মিজানুর ভাই বদনপুর 1000 টাকা আপনারা দিবেন ইনশাআল্লাহ। আমার সময় শেষ। যাদের তৌফিক থাকার পরেও দিলেন না, বদদোয়া দিয়ে যাব। যদি 1000 তৌফিক থাকে, 10,000 টাকা তো লস হবে। কি মনে করো তুমি? তুমি মনে করো আমাদের একটা সাইড, আমাদের 2টা সাইড। ইসলাম এত সহজ না। হ্যাঁ, কামাল বিশ্বাস, আল্লাহ আমার কামাল ভাইকে কবুল। কামাল ভাই কোথায় যান? হ্যাঁ, টাকা দিয়ে ভাগছে সাইন আর করা। আমার সাইন ভাই দিয়েছেন, আপনারা দিবেন।
আখের আছে এখানে ইনশাআল্লাহ। আরো যারা কমিটির ছেলেরা আছে, আমরা সূরা ইব্রাহিম থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে দুইজন নবীর নাম সবচেয়ে বেশি উল্লেখ করেছেন। প্রথম কে বলেন? মূসা আলাইহিস সালাম। 173 বার ওনার নাম এনেছেন সারা কোরআনে। এই জন্য ইহুদিরা বলে কোরআন তো মূসার কোরআন, এটা মুহাম্মদের কেমনে? ইহুদির বাচ্চারা জানে না কোরআনে মূসা আলাইহিস সালামের নাম 173 বার এসেছে, কিন্তু রাসূলকে আল্লাহ মেনশন করেছেন 450 বার। 450 বার রাসূলকে ডেকেছেন, মুহাম্মদকে কে ডেকেছেন? কখনো মুহাম্মদ বলে 4 বার ডেকেছেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। মর্যাদার খেলাফ হবে। মূসা আলাইহিস সালামকে বলেছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসা আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহু আকবার। সূরা তাহাতে আল্লাহ বলছেন, what are you holding on your right hand? ও মূসা, তোর ডান হাতে কি? তিনি বললেন হিয়া আসায়া, I lay on it, আমি এটার উপর ভর দেই, আমি গাছের পাতা পাড়ি। মারে বকরা, এটার আরো অনেক কাজ আছে। লাঠি আছে যেখানে গুটাগুটি সেখানে, লাঠি আছে যার হাতে, মায়ের হাতে। মাশাআল্লাহ। এইভাবে তিনি উল্লেখ করলেন এই লাঠিরও একটা ইতিহাস আছে। লাঠিটা এমন লাঠি নয় যেটা আমরা সচরাচর দেখি। লাঠিটা হলো আদম আলাইহিস সালামের মেসওয়াক। আদম আলাইহিস সালামের কি? মেসওয়াক। আদমের পরে এটা পেলেন নূহ, নূহের পরে ইদ্রিস, ইদ্রিসের পরে হাত ঘুরে করে এটা আসছে ইব্রাহিম এবং শুআয়ব আলাইহিস সালামের ঘরে। শুআয়ব আলাইহিস সালামের জামাই যখন হলেন মূসা আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে মূসা আলাইহিস সালামের স্ত্রী। কথা বলবো না প্রিয় ভাইরা? এই না, কথা বলো না। হ্যাঁ, একটু এখানে এসে বসো, তোমরা বসে যাও। স্টেজে যুদ্ধর পর বসো, ভেঙে গেলে তো স্মার্ট বাংলাদেশ। যখনই বেচারা স্মার্ট হয়েছে, নিজে স্মার্ট হয়ে গেছে। আল্লাহ যে কি ফয়সালা দেখে। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেছেন, ঠিক না ভাই? কি সন্ত্রাসের রাজত্ব আর পুলিশের রাজত্ব কি ছিল? আপনাদের শৈলকুপ আছে না একটা থানা? আমি দিনে মাহফিল করতে গেছি, এরকম আপনাদের প্যান্ডেলের মতো আরো বড় প্যান্ডেল ভরা। এসপি সাহেব মাইকে বলতেন হুজুর কথা বন্ধ করেন। আমি বললাম হুজুর তুই কথা বন্ধ কর। মাহফিল গুলোতে যারা আছে এরা সব নিজের জানের মায়া ছেড়ে কোরআনের জন্য আছে, ঠিক আছে? যখনই আমি মজুর বলেছি আর মানুষের স্লোগান পুলিশের সামলা তুলে নেব আমরা, এরপরে দৌড় দিয়ে এসে স্টেজে কয় হুজুর বাঁচা। আমি কি এটা কি তোমার অফিস পাইছ? ফাজুল কোথাকা, এভাবে বললি কেন মাইকে? হুজুর বন্ধ করে। তোদের অনুমতি নিয়েই তো তোদের এই 2 চেয়ারম্যান বসে আছে উপজেলার, এই 2 অখাদ্য কুখাদ্য তোদের থেকে অনুমতি আসছে, নিষেধ করলি কেন? ওই কি হিন্দু একটা মারা গেছে, হিন্দুরে মারছে ওরাই মারছে হিন্দুদেরকে, ঠিক আছে? গত 1 বছরে তো একটা হিন্দুর গায়ে আটক করে নাই। দুনিয়া করতে গেলে এই আটের দেশে করি। সুবহানাল্লাহ। হাসিনারে ভাগে আজ যেরকম নিউজ বসছে এরকম হয়ে গেছে। আমি হঠাৎ করে কি ভালো ছেলে, সুন্দর ছেলে, চেহারায় এখলাস আছে তার, আল্লাহ ছেলেটাকে কবুল করুক। কিছু মানুষ আছে দেখবেন চেহারা দেখলেই ভালো লাগে, ঠিক আছে? চেহারার ভিতরে একটা তাওয়াদু আছে, একটা বিনয় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে পরীক্ষিত নবী এবং তিনি আমাদের ইমাম। তিনি আমাদের কি? আল্লাহ রাসূলের ইমাম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সারা পৃথিবীর মানুষের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইমাম বানালেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের জন্য রাসূল বানায়া দিলে। তবে বাইতুল মুকাদ্দাসে ইমাম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর মুয়াজ্জিন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু নামাজের মধ্যে প্রথমে দোয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আবার শেষে দুরূদ হলো ইব্রাহিম আলাইহিস সালাম।
শুরুতে ওনার নাম, শেষে ওনার নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেদেই তিনি পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। I am taking my case to accept faith. আমার চেহারা আমি ওই চেহারার দিকে ফিরিয়ে দিচ্ছি যিনি আকাশ জমিন সব বানিয়েছেন। আকাশের তারা আমার রব নয়, আকাশের সূর্য আমার রব নয়, এই সবগুলোকে যিনি বানিয়েছেন তিনি হলেন আমার রব। তার দিকে মুখ ফিরিয়ে দিন। আমাকে গ্রথিতে শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। যারা জানেন, জানেন সবাই, সবাই জানেন তাবিজ গলায় থাকলে ছিঁড়ে ফেলবেন। বাচ্চার গলায় তাবিজ থাকলে ছিঁড়ে ফেলবেন। তাবিজ হলো শিরকের এলিমেন্ট। কোথায় যাবা? আচ্ছা যাও, আস্তে আস্তে যেও, যাতে করে রাস্তার ঘাটে দেখে দেখে যেও। আর যদি রাতে থাকার ব্যবস্থা হয় থেকে যাও, কারণ রাতের বেলা এখন মোটামুটি রাস্তাঘাটে কিছু লাখ লোক বাড়ছে, মানুষকে হারিয়ে করে। আপনাদের এখানে নাই? কি সুন্দর রাস্তাঘাটে গাড়ি আটকায়। বললাম তোমরা কারা? তো কাগজপত্র চেক করতেছে, বন্দুক সাথে, লুঙ্গি পরা। বললাম ডেরেজ করে, তো ডেরেজ ঘরে শুয়ে এসেছি। কতবার যে আমার সাথে দেখা হয়েছে, তবে এরা আমাদেরকে সম্মান করে। আমি পার্সোনালি এদের থেকে অনেক সম্মান পেয়েছি। তো হুজুর আমাদের জন্য দোয়া করেন, আসসালামু আলাইকুম। কাগজপত্র চেক করতেছে। এই ছেলেরা ডাকাত দিচ্ছে তো ওই চোরদের কারণে, ঠিক আছে? ওরা এদের রিজিক সব খায়ে শেষ করে দিয়ে গেছে, ঠিক আছে? একটা লোক যদি 1000 কোটি টাকা লুট করে দেশে থাকে কি? আর ওই দলের ভিতরে সব ছিল লুটেরা। 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে সরিয়ে ফেলা হয়েছে। শুধু একজনেই সরিয়েছেন 2 লক্ষ কোটি টাকা। গরিবের দেশ বলা হয়, এত টাকা আমেরিকা থেকেও বাহিরে যায় না, দিতাবাদী। বাংলাদেশ একদিক থেকে সবচেয়ে ধনী দেশ। কি দেশ? ধনী দেশ। জিনে যাতে কি পাওয়া যায় না? জিনে যাতে আম আছে না নাই? কথা বলেন না কেন? তরি তরকারি আছে না নাই? চাউল আছে না নাই? নাই কি বলে? সব আছে, আলহামদুলিল্লাহ বলি। প্রত্যেক জেলাকে আল্লাহ ধ্বংস করেছেন। বাংলাদেশের প্রত্যেক জেলায় এখন সবকিছুর চাষ হয়। গ্রামের লোকেরা শহরের থেকে অনেক সুখী, অনেক আরামের খাবার খায়, সবগুলো তাজা তাজা। যে দুধ আমি খেলাম, এই দুধ ঢাকাতে পয়সা দিয়েও কেনা যায় না। আমি 15 বছর এক ছেলে থেকে দুধ নিয়েছি। ও আমার পাশে এক লোকের ঈদের আগে বলতেছে আপনাকে 15 কেজি দিব, আপনাকে 20 কেজি দিব। আমি বললাম এই তোর গরু কয়টা? গরুকে আমি বানাবো, পানি দিয়া লো এমন ব্যবসা তো একদিনই করি। তাহলে কি বললি তুই? স্যার আমাকে কি ইমানদার, আমি ড্রেনের পানি দিই না, আমি সব সময় কলের বিশুদ্ধ পানি দিই। কত বড় আল্লাহ বলে দিচ্ছে। একদম হাসিনার সাথে এটা দিয়ে দিলে ভালো। কি সুন্দর করে কয়, আমি কি করেছি? আপনি কি করেন না মা? আপনার কারণেই তো ছেলেরা অসংখ্য ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনার কারণেই তো নয়, ওই যে ক্লাস 9 ছেলেটার চোখ বাদ দিয়ে উপড়ে ফেলা হয়েছে। আপনি যদি তখন নিয়ে আমার চোখ উপড়ে ফেলতেন, সারা পৃথিবী খুশি হয়ে যেত, ঠিক আছে? 1400 ছেলেকে আপনি একদিনে মেরেছেন গুলি করে। আপনার লোকেরা, আপনি তাদের কোনো বিচার করেন নাই। সব খুনের দায় আপনাকেই নিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, জানের বদলা যদি জানের ব্যবস্থা তোমরা করতে, এটার ভিতরে আমি জীবন দিয়ে দিয়েছি, তাহলে তোমাদের দেশে আর এত হত্যা কখনো হতো? ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত বিনয়ী একজন মানুষ। আল্লাহ বলছেন উনি ছিলেন একাই উম্মত। একাই কি? উম্মাতান কানিতান, সূরা নাহলে। ইব্রাহিম একাই উম্মত ছিলেন, সবচেয়ে বিনয়ী ছিলেন, অল্প সন্তুষ্ট ছিলেন, শাকিরান লিআনউমি, সব সময় শুকরিয়া করতেন। কার? আল্লাহর শুকরিয়া করতেন। আল্লাহ শাকিরান লিআনউমি বলেন নাই, আনউম,
আনম মানে জামা কেল্লা, আরবি ভাষা সবচেয়ে সমৃদ্ধ। আরবিতে বহু বছর দুইটা, কয়টা? দুইটা। একটা হলো কম সংখ্যক বহু বছর, আর একটা হলো বহু সংখ্যক বহু বছর। এখানে আল্লাহ বলেন শাকিরান লিআনউমি, অল্প কিছু নিয়ামতের শুকরিয়া তিনি আদায় করেছেন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সব নিয়ামতের সম্পর্কে প্রশ্ন করবেন কে? আবার সূরা ইব্রাহিমে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর একটা নিয়ামত যদি তুমি গণনা করো, এটা গুণে তুমি শেষ করতে পারবা না। একটা নিয়ামত, যেমন কাঁচামরিচ। কি মরিচ? কাঁচামরিচ। কাঁচামরিচ কত প্রকার বলেন তো? বলতে পারবেন না। বগুড়াতে বেশি হয়, তারাই পারবেন। একটা হচ্ছে ছোট, খুব ঝাল, আছে না? ওই যে মুলুকি রফিকের মতো ছোট, কিন্তু খুব ঝাল। যে প্রেসিডেন্ট কোরআন মানে না, ওর প্রচুর প্রেসিডেন্ট আমি মানি না, এরকম ঝাল। পুলিশে তারে দৌড়ায়, এই যে হারিন না নিয়ে তারে উলঙ্গ করে ফেলছে। রফিক কেঁদে কেঁদে বলেছিল যে আল্লাহ, এ আমাকে ঘরে উলঙ্গ করছে, জাতির কাছে একে আপনি উলঙ্গ করে দেন। দোয়া কবুল হয়েছে কিনা? হয়ে গেছে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকে ছিলেন বড় বিনয়ী। তিনা জন্মের আগে নমরুদ স্বপ্ন দেখলো, উপর থেকে একটা তারা তার সিংহাসনের উপর এসে পড়েছে, পুরা সিংহাসন ভেঙে চুরমার হয়ে গেছে। সে ঘুম থেকে উঠে বলল, হে মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার বন্ধুরা, তোমরা যারা স্বপ্নের তাদবীর করো, টেল মি অ্যাবাউট দিস ড্রিম। এই স্বপ্ন সম্পর্কে আমাকে বলো, আমি কি দেখলাম? একজন উঠে বললেন, এমন এক শিশুর জন্ম হবে, তোমাকে প্রশ্ন করে ফেলে। নমরুদ ফরমান জারি করলো, আগামী 6 মাস কেউ বিবির কাছে যেতে পারবে না, সেও যাবে না। নিজের সিংহাসন ছেড়ে মরুভূমিতে চলে গেল। সাথে নিল ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। কি নাম? জোরে বলেন। কোন সূরাতে নামটা এসেছে? সূরা আনআম ৭৪। আল্লাহ বলছেন, ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে বলল, আব্বা, আপনি এবং আপনার জাতি মূর্তি পূজা করছেন, আপনিও গোমরা, জাতীয় গোমরা। ঠিক আছে? বিগত সরকার ছিল মূর্তির সরকার, হাসিনাও গোমরা, তার দলের লোকেরাও ছিল গোমরা। কিন্তু যারা নামাজে ফিরে এসেছে তাদেরকে মাফ করে দিবেন কে? কথা বলেন না কেন? কিছু লোক নামাজ, রোজা, হজ, যাকাত করে, আছে না নাই? এদেরকে ফিরিয়ে দিবেন কে? আল্লাহ এদেরকে মাফ করে দিবেন। আল্লাহ চান বান্দা আল্লাহর কথা শোনো। বুঝতে ঠিক? তবে মূর্তির জন্য যদি ভালোবাসা থাকে, আপনার কোনো আমল কবুল হবে না। আমাদের ছেলেরা দেখিয়ে দিয়েছে, একটা বড় মূর্তির উপর বলাকান কি করছে? হ্যাঁ, কি করেছে? মূর্তিতে বিশুদ্ধ করেছে, কি করেছে? মূর্তিতে। ছেলেটা এত ট্যালেন্টেড ছিল, কেমনে যে মুখ বের হলো, শুধু মাটির মুখ দেখছে আর কিছু দেখে ওদের পুরস্কার দেওয়া দরকার। ছেলে এত উপরেই কেমন আর কামটা করলো। সাথে সাথে সাইনবোর্ড সব চেঞ্জ হয়ে গেল। জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল ঘোড়ার দিন। কি ছিল? ঘোড়ার দিন। কি সুন্দর করে পোলাপান স্লোগান বদলিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ছিল নমরুদের ধর্মমন্ত্রী। ধর্মীয় লোকদেরকে মানুষ সবসময় বিশ্বাস করে, আমাদের হাসিনাও বিশ্বাস করত। কিছু হুজুর তার পাশে বসে বলছে, আপনি নিশ্চিত জান্নাতি। বলছে না? আপনি কি জান্নাতি? হ্যাঁ, আমরাও দোয়া করি, আমরা চাই কেউ যেন জাহান্নামে না হয়। ঠিক আছে? কোন মুমিন এটা চাইতে পারে না। এই জন্য সব নবীরা একটা দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান
না, এটা শুধু মুসলমানদের জন্য নয়। ও আল্লাহ, সারা দুনিয়ার সব মানুষকে দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, সমস্ত মানুষের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এখানে যদি কারো বাড়িতে আগুন লাগে আমরা সবাই নিভাতে যাবো, ঠিক আছে? আমরা বলবো না কার বাড়িতে লেগেছে দেখো আগে আগুন নিভাও। কি নিভাও? আগুন নিভাও। আমরা সবাই আগুনের পাড়ে আছি। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون الله أكبر আমরা সবাই আগুনের পাশে বসে আছি। আমাদেরকে উদ্ধার করেছেন রাহমাতাল লিল, তিনি শিখিয়েছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাটা পড়লে আগুন দূরে যায় না, কাছে আসে। দূরে যায়, কতটুকু দূরে যায়? যতটুকু আপনার দৃষ্টি সীমা তার চেয়ে দূরে চলে যায়। আবার রাসূল বলছেন কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আকাশ জমিনে যত দূরত্ব, জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়। আজকে কি বার? রোজা রাখছে? হায় রে আল্লাহর ওলিরা রে, রাসূল তো কোন সোমবার রোজা ভাঙতেন না, কোন বৃহস্পতিবার রোজা ভাঙতেন না। রাসূলকে জিজ্ঞেস করা হলো why you keep fast in the Monday? আপনি সোমবার কেন রোজা রাখেন? রাসূল বলছেন আমি এই দিন জন্মগ্রহণ করেছি, এই দিন আমার কাছে প্রথম ওহী এসেছে, এই দিন সপ্তাহের প্রথম দিন। সুবহানাল্লাহ। তিন কারণে তিনি রোজা রাখতেন। আপনার ছেলে জন্ম নিয়েছে, আপনার জন্মের জন্য আপনি এই দিন রোজা রাখা উচিত, ঠিক আছে? আর আমাদের অনেক ভাইয়েরা আছে ছেলের জন্মদিন পালন করে, এখানে নাই অবশ্য, ছেলের জন্মদিন পালন করে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কুকু। হ্যাপি বার্থডে যখন করলো রাতে জ্বর হয়ে পিছিয়ে মরে যাচ্ছে বলা, আপনি হ্যাপি বার্থডে লিখেছেন, পোলার এমন জ্বর হচ্ছে, পোলা এখন যায় না। কিসের হ্যাপি বার্থডে? এগুলো করা হারাম। করা কি? জন্ম দিবস, মৃত্যু দিবসের কোন গুরুত্ব ইসলামে নাই। তবে রাসূল যা করেছেন সেটা পছন্দ করেন কে? এই যে সোমবার তিনি রোজা রাখতেন, আজকের মেডিকেল সায়েন্স বলছে সপ্তাহে একদিন যদি কেউ রোজা রাখে তার শরীরের ব্যাড কোলেস্টেরল গুলো সব দূর হয়ে যায়, শরীর আবার ফ্রেশ হয়ে যায়, শরীরে কোনো ব্যাড কোলেস্টেরল থাকে না, সব যতগুলো এনজাইম আছে খারাপ এগুলো সব বেরিয়ে যায়। আর যদি 2 দিন রোজা রাখেন আপনার শরীর সবচেয়ে বিশুদ্ধ হবে। রাসূল কয়দিন রাখতেন? 2 দিন। বৃহস্পতিবার রাখতেন, বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয়। বৃহস্পতিবার সপ্তাহের শেষ আমলগুলো আল্লাহর কাছে চলে যায়। এই 2 দিন রাসূল কখনো রোজা ভাঙতেন। আবার মাসের 13, 14, 15 এই 3 দিন রাখতেন। মোট মাসে কয়টা রোজা রাখতেন? 11টা। কয়টা? 11টা। আর আপনি রাখেন কয়টা? তাহলে হুজুর খাইই তো কুল পাই না, রোজা রাখতে কম খাবেন, বেশি খাওয়াবেন, স্বাস্থ্যটা ভালো থাকবে। যাদের ডায়াবেটিস, সাদা কিছু খায়েন না, ডায়াবেটিস আর থাকবে না। ভাত খায়েন না, তারপরে চিনি খায়েন না, সুজি খায়েন না, রুটি খায়েন না, বাস এই 4টা বাদ দেন, আপনি ডায়াবেটিস মুক্ত হয়ে যাবে। কিচ্ছু খেতে হবে না আপনার, আপনার শরীর ভালো হয়ে যাবে। আপনি খাবেন কি? ডিম খান, 6টা ডিম খান, সমস্যা নেই। আপনি বাদাম খান, নাচ খান, প্লেট ভর্তি করে তরকারি খান, মশারি ডাল খান। মশারি ডাল হলো গরিবের গোস্ত। গরিবের কি গোস্ত? গোস্তের চেয়ে বেশি প্রোটিন হলো মশারির ডাল। মশারির ডাল 2 চামচ খাবেন, 8 টুকরা গোস্তের চেয়ে বেশি শক্তি মশারির ডালের ভিতরে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। আরো আসতে কর, এগুলো জেনে নিবেন। সবগুলো ডাইলি অনেক প্রোটিন। এই জন্য গরিবদের শরীর ভালো না খারাপ? গরিবেরা কি খায়? বেশি ডাল খায়। গোস্ত অনেক সময় বিভিন্ন রোগ নিয়ে আসে, যেমন গরুর ভিতরে যত রোগ আপনার শরীরে হবে তত রোগ, তার মাত্র গরুর গোস্ত খেয়েছে। আর সেই রোগের ওষুধ হলো দুধের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনায় বললেন গোস্ত খাইবা কম, দুধ খাবা বেশি। আবার দুধের চেয়ে পারলে ঘি খায়েন বেশি। কি খাবেন? ঘি। সব রকমের প্রোটিন আল্লাহ তার ভিতরে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে মায়ের পেটে আসলেন আল্লাহকে বিশ্বাস করতেন, যেমন সব যুগেই মানুষেরা আলেমদেরকে বিশ্বাস করে, ঠিক না? ঠিক। যেমন ইউনূস সাহেব কিছু আলেমকে বিশ্বাস
কথা বল না কেন? বিশ্বাস করে। ওই যে ধর্মীয় উপদেশটা একটা আছে, কি নাম এটা? আপম খালেদ, এটাকে বিশ্বাস করে। আরো কিছু ওদের চিটা ইংরেজি কয়টা আছে, বাজি আমরা হ্যাঁ আমরা আর একটা পরামর্শ দেন না, হ্যাঁ চিটা ইংরেজিগুলো খুব একদম বাস চিটা আমি দেখে লুফে নিছে, বিশ্বাস করে। ঠিক নমরুদও আজরকে বিশ্বাস করত। 7 দিন পরে আজরকে বললো, তুমি একটু যাও সিংহাসন থেকে আমার এই জিনিসটা নিয়ে আসো। আজর যখন আসলেন, বিবির কাছে চলে গেলেন। ওই সময় তাতে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। 3 সপ্তাহ পরে গণক আবার গণে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম এখন মায়ের পেটে। আজর চিন্তা করলো, ইব্রাহিম আলাইহিস সালাম বোধহয় আমার বিবির পেটে এসে গেছে। এবার নমরুদ চিন্তা করছে, কে করলো কামটা। কিন্তু ধর্মীয় লোকদেরকে সবাই বিশ্বাস করে, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটে বড় হতে লাগলেন। নবীরা একদিনে 2 দিনের বাড়াবাড়ি, আমরা একদিনে যা বাড়ি, নবীরা একদিনে 2 দিনের বাড়াবাড়ি। কয় দিনের? যেমন 1 বছরে আমরা জোর হই, নবীরা 2 বছরের মতো বড় হয়ে যায়। 6 মাসে 1 বছরে বড় হয়। সুবহানাল্লাহ। আস্তে আস্তে বড় হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ দেখলো তার বিবি প্রেগনেন্ট। নমরুদ বললো, বাচ্চাটা নষ্ট করে ফেলো। আমাদের দেশে বাচ্চা নষ্ট করে এরকম বেয়াদব কম না বেশি? কথা বল না কেন? এই গ্রামগঞ্জে হসপিটাল গুলো পেটেই থাকে অ্যাবর্শনের মাধ্যমে। কিসের মাধ্যমে? অ্যাবর্শন। তুমি তো দিয়ে করবে, বুঝছো? ও তাকাচ্ছে আমার দিকে, এই জন্য আমি বুঝলাম যে এই চাপটা তার হয়নি। খবরদার বাচ্চাদেরকে খুন করবেন না। খুন করে কেন? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতাল্লাহ। খবরদার ক্ষুধা পড়া দেওয়ার ভয়ে কোন বাচ্চাকে দুনিয়াতে আসা থেকে বারণ করো না। না আনজামতুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদেরকে আমি রিজিক দেই, যারা আসবে তাদেরকেও রিজিক দেব। ঠিক আছে? বাংলাদেশের সবচেয়ে বড় নেয়ামত হলো মানব সম্পদ। মানুষ বেশি যেখানে, বরকত বেশি সেখানে। 7.5 কোটির বাংলাদেশে কম্বল পায় নাই। নেতা সাহেব বলেছেন, সবাই পায় সবকিছুর খনি, আমি পাইছি কিসের খনি? আর 18 কোটির বাংলাদেশে এখন কম্বলের কোনো অভাব নাই। মানুষ বেড়েছে, বরকত দিয়ে দিয়েছেন কে? নমরুদ বিশ্বাস করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের মা বড় জ্ঞানী ছিলেন। কোন অজ্ঞ পরিবারে কোন নবী আসেন নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় পরিবারে সব নবীকে আল্লাহ দুনিয়া পাঠিয়েছে। সাইয়েদনা লূত আলাইহিস সালামের পর থেকে সব রাজকীয় পরিবারে নবীদেরকে পাঠিয়েছেন। কারণ তিনি দোয়া করছেন, আল্লাহ এমন পরিবারে পাঠায়েন না যেখানে পারিবারিক কোনো প্রভাব থাকে না। তিনার উপর খুব বেশি অত্যাচার করেছে তার জাতি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করতে পারেন নাই। মক্কার সর্বশ্রেষ্ঠ ফ্যামিলিতে তিনি এসেছেন। ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন তিনার সময়ের সর্বশ্রেষ্ঠ ফ্যামিলিতে। আবার মূসা আলাইহিস সালামের জন্ম হয়েছে সাধারণ ঘরে, কিন্তু লালিত পালিত হয়েছে কার ঘরে? কথা বল না কেন? ফেরাউনের ঘরে। আল্লাহ পুরা দিয়ে বলিটা, আমি কি তোমাকে ছোটবেলায় লালন পালন করিনি? ফেরাউন ওটা দিচ্ছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম মা পাহাড়ের পর থেকে ইব্রাহিমকে প্রসব করলেন। ইব্রাহিমের জন্য আল্লাহ নিয়ামত দিলেন, আঙ্গুল চুষে আঙ্গুল থেকে খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিতেন। আর মায়ের দুধের বিকল্প হয় না। মায়ের শাল দুধ সন্তানের জন্য সবচেয়ে উপকারী। আগে আমরা মনে করতাম শাল দুধটা ক্ষতিকর, আমরা ফেলে দিতাম এটা, ঠিক না? কিন্তু এখন বিজ্ঞান পরীক্ষা করে দেখে শাল দুধের চেয়ে শ্রেষ্ঠ দুধ আর কোনোটাই নাই। যে বাচ্চাটা খায় সব রোগ থেকে তাকে হেফাজত করে দেন, আল্লাহ হেফাজত করে দেন। কারণ বাচ্চা যখন মায়ের পেট থেকে বাহিরে আসে, আল্লাহ মায়ের পেটকে বলেছেন কারারিন মাকিন, ইন্টেনসিভ কেয়ার। 4টা পর্দার ভিতরে বাচ্চা সেখানে বড় হয়। দুনিয়ার কোন কারণ সেখানে যেতে পারে না। সেই বাচ্চা যখন দুনিয়ায় আসে চারিদিকে কারণে ভরপুর। তখন বাচ্চার শারীরিক প্রোটেকশনের জন্য মায়ের ওই শাল দুধটাকে শ্রেষ্ঠ ওষুধ হিসাবে দান করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম প্রতি 1 দিনে 2 দিনের বাড়া বাড়তে লাগলেন। যখন তিনি 6 মাসের শিশু, কয় বছরের লাগতো? 1 বছর। কয় বছর? 1 বছর। যখন তিনি 4 মাসের শিশু, 1 বছরের দশমিয়া শুধু কাছে বুঝে কি যায়, কি সুন্দর চেয়ারে বসে এরপরে উঠবে। আপনারা উঠবেন?
যে উঠবে তার খবর করে দেবেন। আমরা সব একসাথে উঠবো, ঠিক আছে না? এবার দিদি বললেন, স্বামী চলো তোমাকে একটা জিনিস দেখাই। আপনারা যারা বাচ্চা অবস্থান করেন, আপনারা সন্তানের খুনি হিসাবে কিয়ামতের ময়দানে উঠবেন। এই বাচ্চা আল্লাহকে বলবে, আমাকে কেন হত্যা করা হলো আব্বা? আল্লাহ আপনি জিজ্ঞেস করেন আমার এই বাপকে, কেন সে আমাকে অবসরের সিদ্ধান্ত নিল, কেন আমার মায়ের উপর প্রেশার চাপিয়ে দিল? আপনি তাকে জিজ্ঞেস করেন, সেই দিন আপনি কোনো সদ উত্তর দিতে পারবেন না, কারণ রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যখন ইব্রাহিমকে দেখলেন, এত সুন্দর চেহারার শিশু তিনি আর কখনো দেখেন নাই। রাসূল মেরাজে গেলেন, বাইতুল মামুরের সাথে ত্যাগ দিয়ে বসা ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে মনে হলো আমি সেখানে বসে আছি। ওনার পরিপূর্ণ আকৃতি আল্লাহ আমাকে দান করেছেন, আমার পরিপূর্ণ আকৃতি আমার নাতি হোসেনকে দান করেছেন, আবার আমার পরিপূর্ণ আকৃতি আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন হৃদয়ের সব ভালোবাসা দিয়ে। জান্নাতে এখন বিশাল গাছ তৈরি হয়ে গেছে। গাছটা কত বড় বলেন তো, 700 বছর একটা ঘোড়া ছায়ায় দৌড়ালিও ছায়া শেষ হবে না। এই গাছ আপনার জন্য, সুবহানাল্লাহ। কিন্তু এই গাছ কেটে ফেলবেন যখন আপনি শিরক করবেন। এই গাছ কাটা যাবে যখন আপনি নামাজ ছেড়ে দিবেন। এই গাছ কাটা যাবে যখন পিতামাতার সাথে বেয়াদবি করবেন, যখন নবীদের সাথে বেয়াদবি করবেন, যখন বেদাত শুরু করবেন। এই গাছ ধ্বংস হয়ে যাবে। খবরদার, লা তাকতুলু আমওয়ালাকুম, লা তাকতুলু আমওয়ালাকুম, তোমরা তোমাদের সম্পদগুলোকে বরবাদ করে দিও না, তোমাদের আমলগুলোকে তোমরা বরবাদ করে দিও না। কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বাঁচিয়ে রাখবেন, রাখে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার হৃদয়ে ভালোবাসা চলে আসলো। বলছে এই সন্তান 6 মাসের কথা বলেছে, কিন্তু এই সন্তান তো 6 মাসের নয়। তাকে দেখতে তো 1 বছরের শিশুর মতো মনে হচ্ছে। কয় বছর? 1 বছরের। ঘরে নিয়ে আসো, অন্য টের পাবে না। ঘরে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম মাকে প্রশ্ন করলেন, মা তোমার রব কে? মা বললেন, আমার রব তোর বাপ। এবার বলছে, বাপের রব কে? নমরুদ। বলছে, আমি তোর রবকে দেখতে চাই। ছোট ইব্রাহিমকে নিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন, নমরুদ আসলো। এত বিশ্রী কেন, এত নোংরা, এত কুচ্ছিত কেন? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মুখ চেপে ধরেছে। এই তো সেই শিশু, যেই শিশু নমরুদের সবকিছু তছনছ করে দিবে। আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন। দেখলেন লোকেরা তারার পূজা করে। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। যখন মিটিমিটি তারা বলছে, তিনি বললেন, দিস ইজ মাই লর্ড, এটা আমার রব। যখন ডুবে গেল, তিনি বললেন, আমার রব আমাকে ছেড়ে চলে যেতে পারে? চাঁদ দেখলেন। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। যখন তিনি চাঁদ দেখলেন, চাঁদ ডুবে গেল, তিনি হেদায়েত চাইলেন কার কাছে? আমরা 5 ওয়াক্ত নামাজে হেদায়েত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতের মালিক কে? কোন নবীর হাতে হেদায়েত নাই, কোন পীরের হাতে নাই। হেদায়েতের একমাত্র মালিক কে? আল্লাহ। তিনি বললেন, আল্লাহ আমি যদি হেদায়েত না পাই আমি সোজা পথে থাকতে পারবো? কোন নবীকে গোমরা বলা যায় নাই, কারণ জন্ম থেকেই নবীরা হেদায়েতের উপর। কার কথা? সূরা মরিয়মে বলছেন, ছোট্ট ঈসা আলাইহিস সালামকে 3 মাস, 1 মাস 40 দিন অথবা 3 দিনের শিশু আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। কি সুন্দর করে বর্ণনা দিচ্ছেন। মরিয়ম যখন ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে লোকালয়ে আসলেন,
লোকেরা বললো, হে মরিয়ম, তুমিও ভালো, তোমার মা বাপ দুইজনই ভালো, তুমি বাচ্চা পাইলা কোথায়? তুমি তো হারুন আলাইহিস সালামের মতো পবিত্র মানুষের বোন, ইয়া উখতা হারুন। এগুলো নাম দোষী কোথায়? এই যে অলিরা, এই ক্রমে যাচ্ছ, এই জন্য লাঠি নিয়ে বসে দরকার। সামনে আমরা রকেট লঞ্চার অথবা AK-47 নিয়ে আসি। এখন তো লাঠির যুগ না। মামুর বাড়ি পেছ বেটা বেকুব, কোরআন পড়তেছি, তুই বেকুবের মতো হাত ছড়, ঘরে যা। যদি শরীয়তের কোনো কারণে না উঠে বদদোয়া দিয়ে দিব, 2 সপ্তাহ চিঠিয়ে করে থাকবে। আল্লামা সাহেবের সাথে যারা বেয়াদবি করেছে একটাও সুস্থ নয়, ঠিক আছে? ঠিক। মসজিদে মুসল্লিদের গর্দানে পা দিয়েছে এক এসপি, ওই শয়তানের ছবি দেখলাম, হাত পা সব অবশ, এরকমের কোন ছাত্র। খবরদার, কোরআনের সাথে বেয়াদবি করবি না। কোরআন যত নরম তত গরম, ঠিক আছে? কোরআন আছে যেখানে শান্তি আছে। কি সুন্দর আপনারা বসে আছেন, মনে হয় কেউ নাই, একলা সবাই আলহামদুলিল্লাহ। এটাই হওয়া দরকার। আমার ভাইদেরকে আল্লাহ কবুল করুন, আরো চিৎকার করে বলেন আমিন। সেনা মুসা ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আব্দুল্লাহ। আমি কি? কারো নাম গোলাম মোস্তফা রাখবেন না, হারাম। কারো নাম রাখবেন না গোলাম ফারুক, খবরদার। আমরা একজনের গোলাম, তিনি কে? তিনি। কিছু ভণ্ড আছে আমাদের দেশে, ওনারা গোলাম শব্দের অর্থ তিনি আরেকটা করেন না। একজন সাহাবীর নাম কি পেয়েছেন গোলাম মোস্তফা, গোলাম নবী, গোলাম আম্বিয়া পেয়েছেন কোন সাহাবীর নাম? আমরা কোথেকে রাখবেন? আরব দেশে এই নামগুলো কখনো রাখে না, কারণ গোলাম অর্থ বান্দা। আমরা কার বান্দা? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, বয়স কত? 3 দিন অথবা 40 দিন। শিশু বলছে, আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন। ঈসা আলাইহিস সালাম যদি মায়ের কোলে নবী হয়, সবচেয়ে আগে নবী হলেন রাহমাতাল লিল আলামিন। কিন্তু তিনার দিকদার শুনেছে সে অনেক পরে। আমাকে আল্লাহ বরকতময় করেছেন, আমি যেখানে যাই সেখানে বরকতময় হয়ে যায়। হাত দিয়ে কারো চোখের উপর বুলিয়ে দিতেন, তার অন্ধ চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠ রোগীর গায়ে হাত মুছে দিতেন, কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। আবার যখন আসবেন সিরিয়ার মসজিদে, বলেছেন রাহমাতাল লিল, ফজরের সময় তিনি মসজিদের উপরে আসবেন। এসে যখন দেখবেন মেহেদীর নেতৃত্বে লোকেরা ফজর পড়ার জন্য দাঁড়িয়ে আছে, তিনি নামার সাথে সাথে মেহেদী আলাইহিস সালাম পিছনে চলে আসবেন। তিনি বলবেন, না, তোমরা ইমাম নেতা, ইমাম উম্মত, তোমাদের পিছনেই নামাজ পড়ার জন্য আমি দুনিয়াতে এসেছি। কি বরকত হবে? তিনি যতদূর তাকাবেন তার নিঃশ্বাস ততদূর যাবে, চোখ যাবে যতদূর, নিঃশ্বাস যাবে ততদূর। রাসূল বলছেন, ওনার নিঃশ্বাসে যখন কোনো বেনামাজি কাফের করবে, একদম গলে ছাই ছাই হয়ে যাবে। ওনার নিঃশ্বাসে যখন কাফের পড়বে, গলে যাবে। এত মুবারকময় তাকে করে দিবেন কে? সারা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে, একটা ইঞ্চি বাকি থাকবে না যেখানে মানুষ পড়বে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন যখন সূর্য উঠল, তিনি বললেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। যখন সূর্য উঠল, তিনি বুঝে ফেললেন আসল রবকে, আল্লাহ রব। তিনি বললেন, হে আমার জাতি, হে আমার পিতা, তোমরা যেটা শিরক করো আমি সেটা থেকে মুখ ফিরিয়ে নিলাম। ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা তাওবা যে শব্দ দিয়ে শুরু হয়েছে, একই শব্দ তিনি বললেন, ইন্নী বারিয়্যুম মিম্মা
তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা বললে সবচেয়ে বেশি খুশি হন কে? এটা বললে শিরকের গুনাহ মাফ করে দিবেন কে? আর শিরকের গুনাহ যেখানে জান্নাত নাই সেখানে খবরদার কোন শিরক যেন আপনার কাছে না আসে। রাসূল বলছেন, কালো রাতে কালো পিঁপড়া কালো পাথরের উপরে যেমন শিরক তেমন দেখা যায় না, গোপনে শিরক মানুষের শরীরে ঢুকে। সেজন্য মানুষকে সব সময় দোয়াটা করতে হবে। 5 ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেঁধে রাসূল 2টা আয়াত করতেন। কয়টা? একটা হলো এই আয়াত 68 78 সূরা আনআম, আরেকটা হলো সূরা আনআমের শেষের দিকে আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার বন্দেগী। সবকিছু দিয়েছেন আরে আল্লাহকে কত দয়ালু। আল্লাহ বলছে, সব আমি দিলাম, কিন্তু তুমি আমাকে দাও, আমি তোমাকে 700 গুণ বাড়িয়ে ফেরত দিয়ে দেবো। তোমার দিলাম সব। আমরা যা কিছু পেয়েছি কে দিয়েছেন? এমন অবস্থা ছিল, আল্লাহ তাআলা ইনসানে হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সূরা তাহরের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো কিছুই ছিল না। ঠিক আছে? আবার সূরা নাহলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে আমাদেরকে শিশু আকারে বের করেছেন কে? আমরা কিছুই জানতাম না, সব কিছু দিয়েছেন কে? সেই আল্লাহকে ভুলে যাও বেয়াদব। সেই আল্লাহর উপর খবরদারি করো, পার্লামেন্টে বসে বসে নিজের আইন পাস করো, আল্লাহ মানে তোয়াক্কা করো না। ঠিক আছে? অথচ আমার আঙ্গুল চলে কার আইনে? আমার চোখ দেখে কার আইনে? এই কথাটাই 83 নম্বর সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। মানুষ ইসলাম ছাড়া কোন জিনিস গ্রহণ করে নিতে চায়? আকাশে জমিনে তারে পাতারে সবাই হুকুম মানে কার? একজনের হুকুমে আমরা সবাই চলছি। ঠিক আছে? ঠিক। সূর্য কার হুকুমে ওঠে? চন্দ্র কার হুকুমে আসে? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা। কি সুন্দর বর্ণনা! সেই আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি হেদায়েত দান করলাম। সূরা ইব্রাহিম শুরু হয়েছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ আমাদেরকে নূরের দিকে নিতে চান। আমরা বললাম, আল্লাহ কাকে আপনি নূরের দিকে নিবেন? সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ উত্তর দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনান নূরি ইলান يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে তারা আমার ওলি, আমি তাদের ওলি। আল্লাহু আকবার। ঈমান আনছেন তো আপনারা? কথা কম না। ঈমান আনার প্রথম ঘোষণা হলো লা ইলাহা, দ্বিতীয় ঘোষণা হলো 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করবো। ঠিক আছে? আজকে থেকে নামাজ ছেড়ে দেব না। নামাজ নাই ঈমান? কথা বলেন না কেন? নামাজ নাই ঈমান নাই। কিছু লোক আছে শুধু জুমার দিন পড়ে, আছে না কিছু? আপনাদের এখানে নাই? আচ্ছা, তুমি জুমার দিন খায় শুধু, আর পুরো সপ্তাহ খায় না। নামাজ হলো নিঃশ্বাসের মতো। কিসের মতো? নিঃশ্বাস নাই, জীবন নাই। নামাজ নাই, ঈমান নাই। 5 ওয়াক্ত নামাজ রাসূল বলেছেন 5টা গোসলের মতো। আপনার বাড়ির সামনে দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, আপনি যদি 5 বার গোসল করেন শরীরে ময়লা থাকবে? নামাজ মানুষকে এরকম পরিচ্ছন্ন করে দেয়।
কোন নবী ছেলেকে ইঞ্জিনিয়ার হওয়ার বড় আলেম হওয়ার জন্য দোয়া করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সব নবীদের বাপ, তিনি দোয়া করেছেন রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আপনি আমাকে আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন, মেহেরবানি করে আপনি আমার দোয়াটা কবুল করে নেন। আমরা বললাম নামাজ কায়েম করলে কি হবে? সূরা আনকাবুতে আল্লাহ বলছেন আতলু মা উহিয়া ইলাইহি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, তাহলে থাকবেন তো ইনশাআল্লাহ। আপনার সবাই থাকেন, আমি একটু করে ইনশাআল্লাহ থাকবেন তো। আজকে নিয়োগ করেন, সারা রাত থাকবো রমজানের শেষ করতে। নিয়োগ করেন, নিয়োগ করেন, বুঝছেন তো? এখন যদি মারাও যান সওয়াব দিবেন কে? কারণ মুসলিম শরীফে রাসূল বলছেন মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। কেউ যদি সওয়াবের নিয়োগ করে তাকে সওয়াব দিতে থাকেন কে? রাসূল রমজানের শেষ 10টা জেগে থাকে না, আমরাও জেগে থাকবো। মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। আল্লাহ কবুল করুক। আর জোর বলে আমিন। আগামী পার্লামেন্ট নামাজীদের পার্লামেন্ট হবে, ঠিক না ঠিক? সবাই আমরা নামাজকে ভালোবাসি, এমন কোন নেতা বাংলাদেশে এখন নাই যে নামাজকে ভালোবাসে না। সপ্তাহে অন্তত একবার হলে কোথায় যায়? মসজিদে যায়। উর্দু থাকা না জানা যায় আমাদের লোকেরা কি করবে দিশা পায় না। ইউনুসও তো নামাজ ঠিক মতো পড়তে পারে। ঈদের নামাজে কি যখন ইমাম করছে আল্লাহু আকবার রুকুতে গিয়ে রয়েছে, সাইডে তাকাইতেছে যে না শিখি তো। আরে বেটা, যাওয়ার আগে একটু শিখে দিতে পারলো না? কত কিছুই তো শিখছো তুমি। উপদেষ্টা যে কয়টা আছে ম্যাক্সিমাম কি? ম্যাক্সিমাম কি? বেনামাজি। ম্যাক্সিমাম কি? বেনামাজি। হিজড়া একটা বানাচ্ছে উপদেষ্টা। খুবই এগুলোকে সরাও। আসিফ নজরুলকে লাঠি মেরে বের করে দাও। এই বাহিনী পাল্টেছ জামাত শিবির বিএনপিকে ধরে ধরে পিটানোর জন্য তো তোমার তিন বাহিনী খুব সফল ছিল। পিটাবাটি ডিবিএসডি এনএসআই প্রকাশ্য দিবালোকে একটা ছেলেদের গুলি করে পালিয়ে যায়। এরা কোন ঘোরাদিন করে না? কথা বলেন না কেন? কি ঘোরাদিন ঠাকুর ডিউটি পালন করো তোমরা? প্রকাশ্য দিবালোকে ঢাকা শহরে গুলি করে পালিয়ে যায়, আমাদের কোনো খবর নেই। খবর হবে কেমনে? ওই শয়তানের এজেন্ডা পূরণ করার জন্য কিছু উপদেষ্টা বসে আছে, ঠিক না ঠিক? আর ইউনুস মিয়া হা হা না না, হা হা না না, গাইও না, বলবো না। তুই প্রমাণকারী কর। 5 মিনিটের ভিতরে, আধা ঘন্টার ভিতরে অ্যারেস্ট করো ওই শয়তানদেরকে যারা গুলি করেছে। একটা বিরাট চক্র আগামী ইলেকশনকে বানচাল করার জন্য এখনই খুন শুরু করেছে, ঠিক আছে? আমরা ইনশাআল্লাহ এটা করতে দেব। আমরা সবাই আল্লাহর সেনা। কার সেনা? ভয় করি না ভুলে। কখনো নবীর সেনা বলবেন না। নবীর সেনা কোন সাহাবী বলেন না, এটা শিরক। আমরা কার সেনা? কার সেনা? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। সূরা মুমতাহানার শেষ আয়াত। আল্লাহর সৈনিকরা বিজয় লাভ করবে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন। আল্লাহ বললেন আসলিম, আত্মসমর্পণ করো। তিনি বললেন আসলাম তুলে রাব্বিল আলামিন। পরীক্ষা শুরু হলো। কি পরীক্ষা শুরু হলো? মেলায় যাচ্ছেন বাবারা। নমরুদের গোষ্ঠী বলল চলো মেলায় যাই। মেলায় যাই রে, খেলা খাই রে। মেলায় ছেলে মেয়ে সব কি এক সাপ। অধিকাংশ ছেলেরা মেলায় কি করতে যায় বলেন? হ্যাঁ, কি সত্য কথা পেয়েছে রে? পুরস্কার দেওয়া হচ্ছে ছেলে ভাই।
কি দেখতে না? হিন্দুদের পূজায় মুসলমানদের কি দরকার? বলো কি দরকার? উনিও একদম সেজে বুঝে সেখানে যায়। কিছু নপুংস কোন মন্দিরে মূর্তির সামনে যাওয়া হারাম। মূর্তির সামনে যাওয়া কি হারাম? এটা বলেছেন আমার কারো ধর্মীয় যেখানে ইবাদত করে সেখানে তোমরা যেও না যেখানে মূর্তি রাখা। কারণ যেখানে মূর্তি রাখা যে কোনো সময় সেখানে বদমাজি হতে পারে। ঘরের ভিতরে কোনো মূর্তি রাখবা না, বিষাক্ত জিন তোমার ঘরে থাকবে। খবরদার কোন কিছুর ছবি কোটির ছবি ঘরের ভিতরে রাখবা না। আকাশের ছবি রাখতে পারো, কোনো অসুবিধা নাই। রাসূলের কাছে জিবরাইল আমিন আসার কথা। জিবরাইল আমিন আলাইহিস সালাম খুব দ্রুত আসছে। রাসূল একটু জিজ্ঞেস করলেন, হাউ ফাস্ট ইউ আর, আপনি কত দ্রুত চলেন ইয়া জিবরাইল? আপনি ৭ আকাশের উপরে সিদরাতুল মুনতাহায় থাকেন, মুহূর্তের মধ্যে আপনি চলে আসেন। ২৪,০০০ বার রাসূলের কাছে এসেছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। সমস্ত নবীদের কাছে এতবার আসেন নাই। তিনি বললেন, আপনি এত ফাস্ট কিভাবে আসেন? জিবরাইল আমিন জবাব দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর হুকুম করেন আমি দ্রুত হয়ে যাই। কেমন দ্রুত আপনাকে একটু বলি। ইউসুফ আলাইহিস সালামকে দিন 11 মাইল কূপের ভিতরে ফেলে দিল। কোথায়? কূপের ভিতরে ফেলে দিল। আল্লাহ আমাকে বললেন, জিবরাইল যাও, আমার ইউসুফ যেন কূপের নিচে না যায়। কূপের নিচে বাড়ি খেলে তার পা ভেঙে যেতে পারে। জিবরাইল আমিন বললেন আলাইহিস সালাম, আমি ওই মুহূর্তের ভিতরে তার পায়ের নিচে আমার একটা পাখা ধরলাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। তিনি কূপের নিচে গেলেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পোশাক আল্লাহ পরিয়েছেন। কখন? যখন আল্লাহ বলেন আসলিম, তিনি আত্মসমর্পণ করলেন। বাপের সাথে মেলায় গেলেন না, থাকলেন কোথায়? ঘরে। ঘরের ভিতরে কি ছিল? মূর্তি। আর মূর্তি গিয়ে মূর্তির সামনে কথা বলছেন, আল্লাহ তা করুন, এইটুকু সামনে খাওয়া খা খা আমারা তোমরা করতে কোনারে খাসো না, কথাও কষ্টা। আপনি ছেলেকে ভাত দিয়েছেন, খায়ও না, কথা কয় না, এখন কি দিবেন? কি দিবেন? আপনি ইব্রাহিম আলাইহিস সালামের বড় হুজুর, তিনি আমায় দিলেন। প্রথম ডান হাত দিয়ে শুরু করলেন, মারতে মারতে সবগুলো ভাঙিয়াছে। বুড়া তার গর্দনে কুঠার চড়াইয়া দিলেন। নমরুদ এসে বলল, সবগুলো হাত পা ভাঙা। না না না, আব্বা আব্বা আব্বা, আল্লাহ কবুল করুন। আরে মুরব্বীদের দেখে, মুরব্বীদের কত সরল। রাসূলের কাছে এক সাহাবী এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, জিনা করুন, অনুমতি দেন। এই ওই সময় ছিল এরকম পাখা টাইপের লোক। এখন আবু বকর ওমর বসে আছে, প্রায় কি করছে, কিন্তু হে তো সুবহানাল্লাহ কি আছে। রাসূলুল্লাহ, আমি জিনা করুন, অনুমতি দেন। রাসূল চিন্তা করলেন, দেখেন দুনিয়ার সবচেয়ে বড় রাস্তা রাহমাতুল লিল আলামিন। আবার বলছে, রাসূল বললেন, শোনো, তোমার বউ যদি জিনা করে তাহলে রাখবানি পায় না। তোমার মা যদি এই কাম করে মা রাখুন না। তোমার খালা যদি করে রাখবো না। তোমার মেয়ে যদি করে না, পছন্দ করবো না। এবার রাসূল থেমে বললেন, শোনো, তুমি যে মেয়ের সাথে এই কাজ করতে যাচ্ছ সে তো কারো না কারো মা হতে পারে, কারো না কারো মেয়ে হতে পারে, কারো না কারো খাওয়া হতে পারে, কারো না কারো বিবি হতে পারে। তার জন্য এই কাজটা আমি পছন্দ করলাম। ছেড়ে ফেললেন সাহাবী আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আমি আর ভালো চিন্তা মাথায় আনবো না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। দেখে কত সরল সাহাবীরা। এক সাহাবী রোজা ভেঙে ফেলছে, ফরজ রোজা কি করছে? ভেঙে ফেলছে। এখন রাসূলের কাছে গেছে, রাসূল বলছেন, কাফারা দাও। কয়টা কাফারা? 60টা। একটা ভাঙবেন, আবার কয়টা? 60টা। মানুষটা মোটাওয়াক্কিল। সাহাবী বললেন, হুজুর, আমার শরীর খুবই খারাপ, আমি 60টা রোজা। তাহলে মিসকিন খাওয়াও। কয়জন? 60 জন মিসকিন খাওয়াতে হবে। হুজুর, আমার টাকা পয়সা নাই। এমন সময় মসজিদে নববীতে কিছু খেজুর নিয়ে আসেন, এক লোক সৎকার খেজুর। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই খেজুরগুলো মানুষকে সৎকার দিয়ে আসো।
কয় কারে দেবো, কয় গরিব রে, কয় আমার তো গরিব মদিনায় কেউ নাই। রাসূল কয় নিয়ে তুই খায়া ফেলা। আপনারা হেসে দিলেন না, রাসূল কি করছেন? হেসে দিয়েছে। আবার রাসূল বলছেন যারা এই যে শীতের রাতে উঠে যারা তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাদেরকে দেখে হেসে দেয়। আরো আসতে পার না সুবহানাল্লাহ। আজকে যখন বাসায় যাবো করে কাজ 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে করে শুয়ে যাবো, রাজি আছি তো? প্রত্যেক রাতে এটা করবেন এই শীতের সময়, তাহলে খুশি হবেন কে? আর আল্লাহ যদি খুশি হয়ে যায় দুনিয়াও সফল, আখিরাতও সফল। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আমাদের দেবতার সাথে এই কাম কে করেছে? তিনি বড় জ্ঞান মানুষ। ইব্রাহিম আলাইহিস সালামের ছোট টেকনোক্রেট, এত বেশি উপস্থিত বুদ্ধি কোন নবী ছিল না, অসাধারণ ধী সম্পন্ন নবী। তিনি বললেন মাল ফাআলা কাবীরুহুম, দেখেন কোন দিকে দেখেছে? নিচের দিকে না, নিচের দিকে। মাল ফাআলা কাবীরুহুম, ওরা মনে করছে ওই মূর্তির দিকে দেখাচ্ছে। এবার নমরুদ বলল হাউলা ইলা তানতাকুন সুম্মা নুকিসু আলা রুহুসিন, সবগুলোর মাথা কোন দিকে? নিচের দিকে মাথা নত হয়ে গেল। নমরুদ মাথা উঠিয়ে কয় এগুলো তো কথা বলতে পারে না। এবার ইব্রাহিম বলছে উফিল্লাকুম আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, একা ইব্রাহিম, ইব্রাহিম কয়জন? একা ইব্রাহিম। যেই কেন্দ্রে আপনি থাকবেন কোন সন্ত্রাসী যদি সন্ত্রাস করতে আসে একা তার মুখোমুখি দাঁড়াবেন, একা লাঠি দিয়ে হাত দেবেন, একা তার উপর ঝাঁপিয়ে পড়েন। ঠিক না ঠিক? চোরের 10 দিন, গৃহস্থে 1 দিন। চোর সবসময় কি থাকে? দুর্বল থাকে। 10টা চোর আসছে, আপনি ভিতরে গৃহস্থ একজন, আপনি হই করলে 10টা কি করবে? কি করবে? কারণ ওর পক্ষে কোন শক্তি আর আপনার পক্ষে শক্তিকে। যারা হাইজাক করার চিন্তা করছো আমরাও তোমাদের জন্য তৈরি আছি। ঠিক আছে ঠিক? আরো চিন্তা বাদ দাও। মানুষের সেই শক্তি আর কোনো কিছুতেই নাই। সব মানুষ যদি একটু ছেদ দেয় তোমার গোসল হয়ে যাবে। এই জন্য বাজে চিন্তা মাথায় আনবা না। তুমি যদি কাউকে মারো তোমাকে মারবেন কে? তুমি যদি কারো শান্তি নষ্ট করো তোমার শান্তি নষ্ট করে দিবেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বাদে আল্লাহকে ছেড়ে দিয়ে কিরকম নতুন ইলা তোমরা বানিয়ে নিয়েছো। এবার কোন কথা না বলতে পেরে ফেরাউন বলল, নমরুদ বলল হাদরিকুহু আনসুরু আলিহাতাকুম, ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়ে ফেলো। যেমন 6 জন লোককে বিনা বিচারে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? সালাউদ্দিন কাদের কোনো দোষ নাই। বাকি 5 জনের বাংলাদেশে কোনো মামলা ছিল না। আল্লামা সাঈদীর বিরুদ্ধে জিনার মামলা দিল। এই যে তাজুল এখন চিফ প্রসিকিউটর, আমার অত্যন্ত স্নেহের তাজুল বলল ইরানা আপনি জিনা আল্লামা সাঈদীর বিরুদ্ধে জিনার যে মামলা দিয়েছেন, এই কার সাথে জিনা করেছে মেয়েটাকে কোর্টে আনা হোক। 1 সপ্তাহ পরে মেয়েটাকে কোর্টে আনা হয়েছে। এরা তাজুল মেয়েটাকে জিজ্ঞেস করছে মা তোমার জন্ম কবে? 1975। কাহিনী হচ্ছে কবে? কয় বছর পরে জন্ম নিয়েছে? সব গায়েব। সব কি গায়েব? আল্লাহ ওদেরকে গায়েব করে দিয়েছে। এবার তাজুল বলল ইরানা দেখেন আপনারা বলেছেন সাইড জিনা করছে, একটু জন্ম হয়েছে 75। তাহলে কেমনি কি করছে? বলছে তাজুলকে উঠিয়ে নিয়ে যাও। 4 দিন পর্যন্ত তাজুলের কোনো খোঁজ খবর নাই। হাত পা সব ভেঙে পিটিয়ে অজ্ঞান অবস্থাটাকে এক জায়গায় ফেলে গেছে। সেখান থেকে সে চলে গেছে আমেরিকা। আমার সাথে দেখা করলো নিউ ইয়র্কে। সময়টা ছিল খুব সম্ভব 17 কি 18। এখন সে কি চিফ প্রসিকিউটর। এরকম মিথ্যা কেমনি হয় মামলা? মনে রাখবেন যারা মিথ্যা মামলা খেয়েছেন তাদের সব গুণা মাফ করে দিয়েছেন কে? আপনার গুণাগুলো দিয়ে দিয়েছে, তার আমল নামে দিলেন কে? পুলিশেরা বলবেন আমরা চাকরি করছি, আল্লাহ এটা শুনবেন না। তোর তো চাকরি খেতে কাম করলে হতো। ঠিক আছে ঠিক? তুই মিথ্যা কাম করলি কেন? মিথ্যা শাস্তি মানুষকে দিলি কেন? যেগুলো মানুষের উপর জুলুম করেছে এক পুলিশ এখন ঠিক মতো নাই। ঠিক আছে ঠিক? কারণ মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? একটা কুত্তাকে পানি খাওয়ালে খুশি হয়ে যান কে? বনি ইসরাইলের একটা মহিলা শরীর বিক্রি করে পয়সা আয় করতো। দুপুর বেলায় তিনি এক জায়গায় বসে আছেন, দেখেন যে একটা ফাঁসি দাও পিপাসার্থ কুকুর পিপাসায় কাজ করাচ্ছে। তিনার কাছে কিছু নেই। বুখারীর বর্ণনা
তিনি নিজের উন্নয় নিজের স্যান্ডেল তাসুকা স্যান্ডেল বেঁধে কুটের ভিতরে ছেড়ে দিয়েছেন। ভিজা স্যান্ডেল কুটে ভিজে যতটুকু পানি উঠেছে চিপে চিপে কুটটার মুখে দিলেন। কুটটা পানি খেলে দাঁড়াচ্ছে। মহিলা হৃদয় পরিবর্তন হলো। আহারে, একটা পচা পানি খেয়ে আল্লাহর সৃষ্টি যদি এরকম কৃতজ্ঞ হতে পারে, আমি কিভাবে সেই মহান আল্লাহর আইন মান্য করে শরীর বিক্রি করে খাই? ওখানেই তওবা করলো, তাকে জান্নাত দান করে দিলেন কে? আরেক মহিলা, নামাজি কালামী মহিলা, বিলাইকে বেঁধে রেখেছে, খেতে দেয়নি। একদিন, 2 দিন, 3 দিন পরে না খেতে পেরে বিলাই কি হয়েছে? মারা গেছে। ওই মহিলার আমল নষ্ট করে তাকে জাহান্নামে দিয়েছেন কে? আপনি কোন সৃষ্টির উপরে জুলুম করতে পারবেন? আর সবচেয়ে বেশি আল্লাহ ভালোবাসেন কাকে? মানুষকে। মানুষের কি আল্লাহর ভালোবাসার আর কিছু? আল্লাহ বলছেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই পৃথিবীতে যা দেখো সব আমি তোমার গোলাম বানিয়ে দিয়েছি, তোমার জন্য সৃষ্টি করেছি। আর আমাদেরকে সৃষ্টি করেছেন কার জন্য? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, আমি দেখতে চাই কে ভালো কাজ করে। ভালো কাজ করলে জান্নাত দিবেন কে? দেখেন আল্লাহর হিসাব কত সহজ। আল্লাহ বলছেন, দুনিয়াতে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনে আসো, মৃত্যুর পরেই আমি তোমার মনের চাহিদাও পূরণ করে দেবো। আপনি নামাজে যান, এদিক সেদিকে মন যায়, ঠিক মতো সূরা কেরাত করতে পারি না, তারপরে আল্লাহ বলে না জান দেওয়ার সাথে সাথে মসজিদে যাও। মন যেদিকে যাক শরীরটা নিয়ে তুমি মসজিদে থাকো। জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। এই যে ভাঙাচোরা ইবাদত আমরা করছি, এই ইবাদতের দ্বারা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিমকে কি ক্ষমতা দিলেন দেখেন। নমরুদ বলল, হাযরিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা যদি ইব্রাহিমকে পড়ে ফেলো তোমাদের দেবতা খুশি হবে। এক নেতা, এক দেশ, নমরুদের পর কথা বলার কেউ নাই। বাস ওনার জন্য আগুন তৈরি করা হলো। এখন উনি এত ভারী, ওনাকে আগুনের দিকে নেওয়া যাচ্ছে না। শয়তান এসে পরামর্শ দিলে, এখন মেলা করো। কি করো? মেলায় ছেলে মেয়েরা একত্রিত হবে, ফেরেশতা চলে যাবে, তখন তোমরা ইব্রাহিমকে আগুনে নিতে পারবে। যখন মেলা করা হলো, কিছু ফেরেশতা চলে গেল, কিন্তু প্রতি নবী আলাইহিস সালামের সাথে হাজার হাজার ফেরেশতা দিয়ে দেন কে? এখনো ওনাকে নিতে পারছে না, ভারী। এবার শয়তান এসে বলল, ইব্রাহিমের কাপড়গুলো খুলে ফেলো। তিনার কাপড় খোলা হচ্ছে, তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, কেঁদো না ইব্রাহিম, তোমার জন্য আমি জান্নাতের পোশাক পাঠিয়ে দিচ্ছি। আরো আসছে কোন সুবহানাল্লাহ। ও ইব্রাহিম, আরেকটা পুরস্কার তোমার জন্য, শোনো। কিয়ামতের ময়দানে যখন সবাই উলঙ্গ উঠবে, সেই দিন আমি প্রথম তোমাকে পোশাক পরায়া দেব। পোশাক পরিয়ে দিলেন আর আগুনকে নোটিশ করলেন। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে বলল, তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এই আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, এই কথাটা দিয়ে দোয়া করতেন রাহমাতাল লিল। প্রতিদিন ফজরের পরে তিনি পড়তেন, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বা'দাল মাউত ওয়া লাযযাতান নাদার ইলা ওয়াজহিক। লম্বা দোয়া রাসূল পড়তেন, হে আল্লাহ, মৃত্যুর পরে আপনার কাছে আমি আরামদায়ক ঠান্ডা চাই। আমি আপনার কাছে ওই 2 চোখ চাই, যে 2 চোখ দিয়ে আপনাকে আমি দেখতে পারবো। আপনার আল্লাহকে দেখতে চান তো? চান তো? আল্লাহ সৃষ্টি এত সুন্দর, আল্লাহ না জানি? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এই সৌন্দর্যটা ঠাকুরে বুঝে নেয়। ঠাকুরে তো মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাঁচিয়েছি ভালো। আল্লাহ নাই, আল্লাহর সাথে তার কোন সম্পর্ক। অন্যদিকে নজরুল বুঝেছেন, নজরুল লিখেছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আপনাদের শক্তি নাই। একটু জোরে বলে, সবাই বলে, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ
তোমার মেহেরবানি। এই সূরা ইব্রাহিম আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়িয়ে দিবেন কে? এই যে শুকরিয়া আদায় করেছেন নিয়ামত বাড়িয়ে দিচ্ছেন কে? এই মাটি আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। ইব্রাহিম আগুনে ঘুরছেন নমরুদের মেয়ে, আর নমরুদ উপরে টাওয়ার থেকে দেখছেন অগ্নি তারখা আমার জন্য টাওয়ার বানাও, আত্মালো রব্বা মূসা, মূসা বাপকে আমি দেখবো। প্রথম টাওয়ার পৃথিবীতে কে বানায়? নমরুদ। কে বানায়? নমরুদ। এই জন্য টাওয়ার যারা বানায় এরা নমরুদের বংশধর। এরা কার বংশধর? নমরুদের বংশধর। বিল্ডিং যে বানায় সবচেয়ে বেকুব। রাসূল বলেছেন যে বিল্ডিং বানায় সবচেয়ে বেকুব। কারণ ও যে বিল্ডিং বানাচ্ছে ও যে থাকতে পারে তার কোনো নিশ্চয়তা। যে কোনো সময় আপনি মারা যেতে পারেন, ঠিক না ঠিক? মারা গেলে এই বিল্ডিং এ থাকবে কে? এজন্য মাটির নিচে বানান, মাটির নিচে বিল্ডিং বানান, ওই বিল্ডিং নষ্ট হওয়ার কোন সম্ভাবনা। রাসূল বলেছেন নামাজে দাঁড়িয়ে যে পায়ের সাথে পা লাগায় আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায় দেয়। রাসূল বলেছেন সন্তান মারা গেল, আপনজন মারা গেল, বিলাপ করে না কেঁদে পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, চোখে পানি থাকবে কিন্তু বিলাপ থাকবে না। আল্লাহ বলছেন তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দাও, বাড়ির নাম দিয়ে দাও বাইতুল হাম। বাইতুল হাম। আবার সূরা ইখলাস যারা তওবা করবে আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দাও। জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোন সম্ভাবনা। জিনেদার লোকেরা যে কত ভদ্র। জিনেদা শহরে একজন বই ধরেন নেতা ছিলেন অন্য ধর্মের, তার বাড়িও আমরা নষ্ট করি নাই, নষ্ট করি নাই। কত ভদ্র নেতাদের। আর তারা আমাদের বাড়ি ঘর সব কষ্ট করছে। ঠিক আছে? ইব্রাহিম আলাইহিস সালামকে দেখছেন নমরুদের কন্যা, দেখছে ইব্রাহিম আগুনের ফুলকে নিয়ে এভাবে হাত দিয়ে ধরতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার সবচেয়ে সুখের সময় ছিল ওই আগুনের সময়টি। কারণ নোটিশ করে দিয়েছেন কে? ইউনূস আলাইহিস সালাম বলছেন আমার জীবনের সবচেয়ে আনন্দের সময় হলো মাছের পেটে। কোথায়? মাছের পেটে। কারণ ওটাকে বিছানা বানিয়ে দিয়েছেন কে? তিনি সেখানে ডাক দিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে, থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতে। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে বেরিয়ে আসলেন। 80 বছর বয়সে একটা কি হলো? কি হলো? সন্তান হলো। আপনার তো অস্থির হয়ে যায়। শুধু 10 বছর বাচ্চা আপনার হলো বলে মকে তুই তোর শেষ। আপনি তো বলতে পারেন আল্লাহ আপনাদের শেষ। সন্তান দেওয়ার মালিক। আমার মেয়ে হলে বারবার স্বামীরা বার কর, এরকম স্বামী আছে না? তুই ভালো না, তোর শুধু না নেওয়া। অথচ মেয়ে হওয়ার জন্য যদি কারো দোষ হতো, তার দোষ হতো। আজকে বিজ্ঞান বলছে 23টা ক্রোমোজোম। কয়টা? 23টা ক্রোমোজোম ছেলে মেয়ের মধ্যে। মেয়ের মধ্যে থাকে শুধু এক্স, আর ছেলের মধ্যে থাকছে ওয়াই এবং এক্স। যখন দুজনে একসাথে হয়, যদি ছেলের থেকে ওয়াই আসে, মেয়ের এক্স, ওয়াই আর এক্স মিলে ছেলেটা হয় ছেলে। বাচ্চাটা কি হয়? ছেলে। আর যদি দুটো এক্স হয় তাহলে কি হয়? মেয়ে। এটা কার হাতে? তো তুমি মূর্খ, তুমি বিবির সাথে ঘেরাঘেরি করবেন। আমার আল্লাহ বলছে না আমি কাউকে ছেলেও দেই না, মেয়েও দেই না, কামলা করে ফেলে না। কি দিতে পারি? 80 বছর বয়সে যখন সন্তান পেলেন, কে পেলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বললেন মরুভূমিতে রেখে আসো। তখন কাবাগর নাই, নুহের কবলে কাবাগর কোথায়? মাটির তলে চলে গেছে। ফেলে আসো ওখানে। সেখানে ইতিহাসের বইতে লেখা হয় প্রথম বোরাক ব্যবহার করেন ইব্রাহিম আলাইহিস সালাম। হাজেরা এবং ইসমাইলকে নেয়ার জন্য প্রথম আল্লাহ বোরাক দেন। তাকে কি দিয়েছেন? বোরাক। তিনি নামলেন,
হাজেরাকে বললেন, হাজেরা তুমি এখানে থাকবা। হাজেরা বলছেন, আমার কি অপরাধ, এখানে ঘর নাই বাড়ি নাই। إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم। আমি এমন এক জায়গায় আমার পরিবারকে রেখে আছি, সেখানে খাওয়ার কোনো জায়গা নাই, কোনো গাছ গাছালি নাই, কোনো ফসলাদি নাই, কোনো বসতি নাই। ওই কাবা ঘর তখন নাই। কাবা ঘর কোথায়? মাটির নিচে। বারবার প্রশ্ন করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, কোথায় যাও আমাদেরকে ছেড়ে? তিনি চুপ করে আছেন, কারণ সন্তান বুড়া বয়সে পেয়েছেন, হৃদয়ের কষ্ট আছে না নাই? এই সন্তান কখন পেলেন? যখন আগুনের দিকে নেওয়া হচ্ছে। তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আগুনে পুড়ে মরবো, আমার কোনো আফসোস নাই, হাবলি সালিহান, আমাকে একটা স্বপ্নের সন্তান দেন। কি সন্তান? আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। এমন ধৈর্যশীল সন্তান দিয়েছি যে তার দ্বিতীয়টি পৃথিবীতে নাই। ঠিক না? কি ধৈর্যের চরম পরাকাষ্ঠা। ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। আল্লাহু আকবার। ছেলে লোক দাঁড়িয়ে যাচ্ছে। যখন বাপের সাথে হাঁটা চলা শুরু করলো, শুরু করবা 110, বাপের সাথে যখন হাঁটা চলা শুরু করলো, বাপ বলে নাই, ও ছেলে, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। সুবহানাল্লাহ বলবেন। আপনি আপনার ছেলে গিয়ে বংশ ছেলে স্বপ্ন দেখছি তোমার জবাই করতেছি, এ তোর মতো বাপ আমার দরকার নেই। তুই স্বপ্ন দেখবি আমার টাকা দিছ, তুই স্বপ্ন দেখবি আমার পিস্তল কিনে দিছ, মোটরসাইকেল দিছ। ঠিক আছে ঠিক? আমি আমার ছেলে একটাকে বললাম, বড় ছেলেটা হাফেজ বসে, আপনার দোয়া করে। বললাম, বাবা স্বপ্ন দেখলে তোমার কি দেখিস? বাবা তুমি আর কিছু স্বপ্ন দেখতে পারো না? তুমি স্বপ্ন দেখলে আমার মোটরসাইকেল কিনেছি। দেখে হ্যাঁ আইফোন, ঠিক বলছে, এই বয়সে হলো কিতে বলতে। কিন্তু তিনি ছেলেকে কি বললেন? ছেলের বয়স 11 কি 13? 11 কি 13? ছেলে বলছে, ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যা দেখেছেন করেন, আমি ধৈর্যশীল হয়ে যাব। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। নিয়ে যাওয়া হচ্ছে, ছেলেকে নিয়ে যাচ্ছে। ইবলিস 3 জায়গায় বাধা দিল। কয় জায়গায়? 3 জায়গায় বাধা দিল। ইসমাইল তোমাকে নিচ্ছে কিন্তু জবাইয়ের জন্য। বাপ পুত্র 2 জনে পাথর মারলেন। কি মারলেন? পাথর মারলেন। এখনো সেই সুন্নত আছে না নাই? আমাদের লোকেরা তো জুতো উড়ায় মারে। আবার পাকিস্তানিরা বড় ড্রাম, শালা শয়তান তো মাছ কাটে। আরে ভাই, এগুলো তো সিম্বলিক। আপনি শয়তান তো সিম্বলিক মারা হচ্ছে। পিতাবাদী ইসমাইলকে নিয়ে শোয়ানো হচ্ছে। ছেলে বলে দিচ্ছে, বাবা আমাকেও বোধ করে শোয়ান, আমার চেহারা দেখতে আপনার মনের ভিতরে জড়ো লাগবে। একবার বললেন হাত পা বেঁধে দেন, এরপরে আমার বললেন হাত পা ছেড়ে দেন। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কেন হাত পা বেঁধে দিতে বললাম আর ছেড়ে দিতে বললাম? তিনি বলছেন, আব্বা বেঁধে দিতে বলেছে এই জন্য হাত পা নাড়াচাড়া করে আমি আপনাকে কষ্ট দিয়ে ফেলবো, আর ছেড়ে দিতে বলছি এই জন্য পরবর্তী পর্যায়ের লোকেরা বলবে আমি রাজি ছিলাম না, জোর করে আমাকে রাজি করিয়েছেন। আমি আল্লাহর সিদ্ধান্তে 100% রাজি। ফালাম্মা তাল্লাহু লিল জাবিন, যখন ছুঁয়া ছুরি চালাবেন, কাদ সাদ্দাকতা রুইয়া ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছো। ওয়াকাযালিকা নাজিল মুহসিনিন, এইভাবে নেক কাজদেরকে পুরস্কার দিয়ে দেন কে? তিনি চোখ খুললেন। ইসমাইল বললেন, চোখ বাঁধেন। ছেলের প্রতি বাপের অসীম দরদ আছে না নাই? এক নবী সারা জীবন ছেলের জন্য কাঁদতে কাঁদতে চোখ কি হয়েছে? অন্ধ হয়ে গেছে। কোন নবী? কোন নবী? এই অন্ধ চোখ যেই জামা দিয়ে সারিয়েছে, সেই জামাই হলো ইব্রাহিমের জামা। ইব্রাহিমের ওই জামা তিনি একুবকে দিলেন, ইসহাককে দিলেন, ইসহাক দিলেন একুবকে, একুব দিলেন ইউসুফ আলাইহিস সালামকে। একই জামা। এই জামা যখন মিশর থেকে কেমনে রওনা হলো, শত শত মাইলের দূরত্ব, ইব্রাহিম আলাইহিস সালাম
ইয়াকুব আলাইহিস সালাম বলেন ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা তুসান্নিদুন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার। জামা এখনো মিশরে, তিনি চলে আসেন শত শত মাইল দূরে কেনানে, সেখানে বসে বলছেন তোমরা যদি আমাকে উল্টা পাল্টা চিন্তা না করো, আমি 13-14 বছর পরেও ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। ওই জামা যখন ওনার চোখে দেয়া হলো, চোখটা কি হলো? ভালো হয়ে গেল। তিনি সব দেখা শুরু করলেন। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটাকে জবাইয়ের জন্য আল্লাহ বলছেন আজবাহু, মুদারের সিগা জবাই করছি। জবাই জবাই বললে জবাই হয়ে যেত, ফিউচার টেন্স, জবাই করব অথবা করছি। আল্লাহ বললেন ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করেছো। পাতাই না হবে যে হ্যাঁ আজই কিয়ামত পর্যন্ত এই জবাইকে আমাদের জন্য সুন্নত করে দিবেন কে? আবার তাকিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর পুরা হজ। এই যে জমজম খান, ইসমাইলের লাঠিতে জমজম, ভিতরে ঠিক উঠে গেল এ ধরে শুধু উঠে শুধু থাকতে উঠে গেলেন। মা হাজেরা বলেছেন সাফা মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। এই সুন্দর করে আল্লাহ বর্ণনা করছেন। ইব্রাহিম লাঠি মেরেছেন মাকামে ইব্রাহিম। আল্লাহু আকবার। পাথরের উপর ওনার পা কেড়ে গেল। আপনি একটা পাথরে সারা জীবন উঠেন তো দেখি আপনার পায়ের চিহ্ন পাথরে হয় কিনা। আমরা একটা কাঁচা পাথর জান্নাত থেকে পাঠিয়েছেন। যখন ইব্রাহিম উঠলেন তার পায়ের ছাপ পড়ে গেল, অন্তরের সাথে রিলেট করে দেওয়া হলো। তিনি যখন পাথরের উপর উঠে বলতেন আমি উপরে উঠবো, মনে মনে বলতেন পাথর তাকে নিয়ে উপরে উঠে যেত। যখন বলতেন সাইডে যাব, সাইডে চলে যেত। একইভাবে মুসা লাঠি, মুসা আলাইহিস সালাম বিয়ে করার পর ওনার স্ত্রী ওনাকে বলল আব্বার একটা লাঠি আছে, এটা জীবন্ত। এটা কি জীবন্ত? এটা এমনি দাঁড়িয়ে রাখলে দাঁড়িয়ে থাকে, কিন্তু যদি ছেড়ে দেওয়া হয় পশু পাখিকে পাহারা দেয়। কোন ছাগলকে যেন বাঘে খেতে না পারে এই লাঠি তাকে তাড়িয়ে নিয়ে ঝুঁকত। এই লাঠি ছেড়ে দিলে পাতা পেরে আনতো, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। লাঠির জায়গাটা ছিল, লাঠিটা ছিল খুবই ভারী, খুবই কি ভারী। মুসা আলাইহিস সালাম শক্তি কম না বেশি? এক চোয়ালে ফেরাউনের সেনাপতি শেষ, ফেরাউনের সেনাপতি শেষ। যখন শোনা গেল কে যেন এক থাপ্পড় মেরে ফেরাউনের সেনাপতিকে মেরে ফেলেছে, ফেরাউন এখন মুসা ছাড়া কেন? কেন ছোটকালে হেউ তো মুসা ছাড়া কেউ না, যেখানে পাও তাকে খুঁজে আন। তিনি চলে গেলেন কোথায়? মাদায়েন। সেখানে বিয়ে হলো শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সাথে। এই মেয়েকে নিয়ে যখন তিনি আসা শুরু করলেন, পাহাড়ের পাশে তুলে সিনার পাশে সে বসলেন। দুইজনে শীত অনুভব করছেন। বিবিকে বললেন এখানে বসো। ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতীকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। সূরা তাহা 13 নম্বর 11, 12, 10, 11, 12, 13। আমি ইন্নী আনাস্তু নারা, আমি আগুন পেয়েছি। কি পেয়েছি? আগুন পেয়েছি। লাআল্লি আতীকুম মিনহা বিকাবাস, আমি আল্লাহ বলে তোমার জন্য আগুন নিয়ে আসবো, অথবা এই আগুনে আমাদেরকে হেদায়েত দিয়ে দিবেন কে? তিনি যখন আগুনের দিকে অগ্রসর হলেন, আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো ইন্নানি আনাল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নী আনা রাব্বুক ফাখলাল আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। ও মুসা, এটা আগুন না, এটা তোমার রব। স্যান্ডেল খুলে ফেলো, তুমি এখন পবিত্র ভূমিতে। কোথায়? পবিত্র ভূমিতে। এবার আল্লাহ বললেন মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে কি লাঠি? লাঠি দিয়ে আমি ভর দেই, পাতা পাড়ি, ছেড়ে দাও। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ সুবহানুল মুবিন ওয়াল্লা জান্নুন মুস্তাকবির। তিনটা শব্দ ব্যবহার করলেন লাঠির জন্য। কয়টা? হাইয়াতুন তাসআ মানে হলো গোকরা। হাইয়াতুন তাসআ মানে কি? যেটা ফস করে ওঠে, কি নাম? গোকরা, বিশাল।
সওয়াবুল মুমিন মানে অজগর, আর জাহান্নাম মুস্তাকবির মানে ক্যান্সার, অ্যানাকোন্ডা। এত বিশাল, মাথা কোথায়, লেজ কোথায় দেখা যাচ্ছে না। যখনই সাপ এরকম জিহ্বা বের করেছে, 1 ফুট নিচে, আরেক ফুট কোথায়, আকাশে মৌসা উঠে দিছে দৌড়। আপনারা হলে কি করছে? এখন যদি এখানে ব্যাগ একটা সারা দিয়ে কি হুজুরা রোয়া দিকে দৌড়, ঠিক আছে ঠিক? আর সাপ তো মহা জিনিস। আল্লাহ বলেন কই যাও? আল্লাহ ছাড়লাম, কি হইল কি? লা তাখাফসানু ইদুহা সিরাতাহা। ওরা তাগুত দেখতে বড় মনে হয়, ঘাড় মটকায়া ধরো, দেশ ছেড়ে ভারতে পালায়া যাবে। দেখতে মোটা মনে হয়, ঠিক আছে ঠিক? মোসাল্লাহ সাল্লাম খপ করে ধরলেন, আবার কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। এবার ফেরাউনের সাথে মিটিং বসলো। ফেরাউনের সামনে যখনই লাঠি চাপতো, আমি ইমান আনতেছি, লাঠি ধর, আমি ইমান আনতেছি এখন। 9টা নিদর্শন আল্লাহ মুসাকে দিলেন। কয়টা? 9টা। কিন্তু ফেরাউন ইমান আনে নাই। মৃত্যুর ক্ষয় কাফেররা, যারা মানবতা রচিত জিনিস নিয়ে নাড়াচাড়া করে, এরা মিথ্যা কথা বলে। এই জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা থাকবো, বিসমিল্লাহ আছে যেখানে আমরা আছি, সেখানে বিসমিল্লাহতে 19টা অক্ষর, 19টা গাদবা জাহান্নামের গারদার হাতে শিকল পড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম সব পরীক্ষায় পাস করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি ওয়ারাসাতাম মিন জান্নাতিন নাঈম। সূরা শুআরার ভিতরে তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি আমাকে পরবর্তী লোকদের জন্য সত্যভাষী হিসেবে বাঁচিয়ে রাখেন, আমাকে জান্নাতুল নাঈম আপনি দান করে দেন। আল্লাহু আকবার। তার দোয়াগুলো কবুল করে নিয়েছেন কে? বাপের জন্য দোয়া করলেন, অনেক দোয়া তিনি করেছেন। বিশেষ করে আমরা চাই আমাদের প্রত্যেকটা ছেলে নামাজ কায়েমকারী হোক। আপনারা চান তো? আজকে থেকে আমরা ওয়াদা করবো, 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছেন ভাইরা? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো না হয় মসজিদে গেলেই মসজিদ পরিষ্কার করবো। রাজি আছে? মসজিদ পরিষ্কার করতে ইব্রাহিম আর ইসমাইল তাহকির মাইতিয়ালি তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াত রুকাইস সুজুদ। মসজিদ ঝাড়ুদার হওয়ার জন্য নজরুল আল্লাহর কাছে দোয়া করেছেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত। মসজিদে গিয়ে যারা ঝাড়ু দিবে, যত মানুষ নামাজ পড়বে, তাদের সওয়াব তার আমলনামায় দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য কখনো বসে থাকবো না। ইব্রাহিম আলাইহিস সালামের পর দুরূদ পড়বো, দুরূদ ইব্রাহিম। জিবরাইল আমিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, I can count the drop in the ocean. সাগরের পানির ফোঁটা আমি করতে পারি। I can count the sand in the desert. মরুভূমির বালু আমি করতে পারি, কিন্তু আপনার উপর দুরূদ পড়লে যে কত সওয়াব হয় আমার বলার ক্ষমতা নেই। এই জন্য উঠতে বসতে দুরূদ পড়লে সবচেয়ে খুশি হন কে? আর দুরূদের মধ্যে সবচেয়ে সওয়াবের দুরূদ কোনটা? দুরূদে কেন? এটা পড়লে সব নবীদের উপর দুরূদ চলে যায়। কারণ পৃথিবীতে যত নবী, 2 ফ্যামিলিতে, 5 ফ্যামিলি, 2 ফ্যামিলি। ইসমাইলের ফ্যামিলিতে এসেছেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু, আর ইসহাকের ফ্যামিলিতে আছেন বনি ইসরাইলের সব নবী। শুরু হয়েছে ইসুফ আলাইহিস সালাম দিয়ে, শেষ হয়েছে ঈসা আলাইহিস সালাম দিয়ে। এই জন্য যখন কেউ আলা আল ইব্রাহিম, সব নবীদের উপর দুরূদ চলে যায়। বলবেন তো? প্রতিদিন 100 বার পড়বেন। 100 বার? 100 বার দুরূদ পড়বেন। আর 100 বার পড়বেন কুল হুয়াল্লাহু, তাহলে জান্নাতে 10টা বাড়ি হয়ে যাবে। কয়টা? 10টা বাড়ি হয়ে যাবে। জীবনে গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। সূরা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা দোয়া করতেন, আল্লাহুম্মা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে, আমার পরিবারকে মূর্তি পূজা থেকে আপনি বাঁচান। ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত উলুল আযম পয়গম্বর
তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, আমরাও দোয়া করি কোন সন্তান যেন মূর্তি পূজারী না হয়। আমরা সব পূজা করবো কার? আমার হিন্দু ভাই বোনেরা, আপনাদের 4টা কিতাবের একটাকেও পূজার কোনো কথা আপনারা আমরা যে বানিয়ে নিয়েছেন, মাটি দিয়ে নিজেরা বানান, নিজেরা আমরা এইভাবে দাঁড়িয়ে থাকি, ঠিক আছে ঠিক। তবে ওই মূর্তিকে কখনো গালি দেয়া যাবে না, আল্লাহ নিষেধ করছেন। বললো দিই না ও না তোমরা ওদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য উপাস্যকে ডাকে, ইয়াসুব বললে দিই না, তাহলে তারা তোমাদের আল্লাহকে গালি দিবে, ঠিক আছে ঠিক। আমরা এটা করবো না, আমরা বিনয়ের সাথে তাদেরকে বোঝাবো, তারা যেন তৌহিদের মধ্যে ফিরে আসে। মাহফিলটা হোক, আপনারা চান তো? এখন আমাকে বলতেছে কিছু ঘাটতি আছে, 70,000 টাকা ঘাটতি। দেখি কে দিতে পারেন, দেখি বলেন তো। আপনাদের আসলে টাকা পয়সা নাই বোঝাচ্ছে, এটা পয়সার ব্যাপার তো শুনে যান। তুমি যদি কাজে না ছিল আমি ঘোরা দিচ্ছি, হ্যাঁ না কোথা তাই কি বলতেছে কাজী সাহেব? 1,70,000 দেওয়ার মতো লোক নাকি আছে। একজন উঠে বলে দেন যে ভাই আমি একটা নিজের খরচটা দেবো, উঠবে হ্যাঁ আরো কম করে, আচ্ছা ঠিক আছে 500 করে দেন, 500 করে 200 জনে দেন, হয়ে যাবে 500 দেন। এই ছেলেটাকে দিনে রেখেন না, আর ভবিষ্যতে আমাদের কেউ পাবেন না। আমি তো কষ্ট আমার ছেড়ে দেওয়া চিন্তা করতেছি। নিজাম জোরে ঘরে দিচ্ছে, বেরোবে না। মাহফিল পাথরে যাওয়ার আসছে, সেটা বিস্কি দিচ্ছে বসে, আর আমি ছাড়বো খুব কষ্টকর। আপনারা আনেন 8টায় দুটো, এরপরে 9:30 গিয়ে স্কিলিং। আমি বাসায় থাকলে 9টা থেকে 9:30 বিছনা চলে যায়, কিন্তু মাহফিল গুলোতে আমি পারি না। আল্লামা সাইদি সবসময় নাগরিকের পর উঠতেন, মনে আছে না? সবসময় নাগরিকের পর উঠতেন। আপনাদের এনার্জি থাকতো তখন বেশি। তখন ইনশাআল্লাহ দেখি একজন ভাই নিয়োগ করে এই মাহফিলটা, সে অনেকদিন ধরে করছে। আমেরিকার সময় নাকি মাহফিলটা চালু আছে, 14 বছর আজকে মাহফিলটা চালু রেখেছে। কিছু ভাই বলেন, আপনারা বলেন যে হুজুর যে অভাবটা আছে তা আমরা পূরণ করে দেব, বলেন। কয়েকজন ভাই দায়িত্ব নেন। লক্ষ লক্ষ মানুষ আসে, মহিলারা তো কত এসেছে আপনাদের জানা নেই। এই সব আপনাদেরকে আল্লাহ দিবেন। মায়েরা 4টা আমল চোখের সামনে রাখবেন। আজান হলে নামাজ শুরু করবে, রমজান রোজা রাখবেন, স্বামীর খেদমত করবে। স্বামী যেন কোনো কারণে আপনার বিরক্ত না হয়, কিন্তু শরীয়ত বিরোধী কোনো হুকুম দিলে সেটা মানবেন না। স্বামী যদি বলে বোরকা ছাড়া বাইরে মানবেন না, এটা না মানাটাই ফরজ। না মানাতে কি? আল্লাহ রাসূল বলছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর বিরুদ্ধে দিয়ে কোন সৃষ্টির আনুগত্য করা যায় না। 4 নাম্বার, চরিত্রকে হেফাজত রাখবেন, চরিত্রবান হবে। আমরা ইনশাআল্লাহ দোয়া করবো সবার জন্য। অনেক রাত অলরেডি হয়ে গেছে, প্রচন্ড শীতের ভিতরেও আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। দেখি কোন ভাই আছেন দেওয়ার মতো? নাই, অল্প করে দেন। ছেলেদেরকে পাঠাবো না, কিছুই বলে না। হ্যাঁ ছেলেরা যাও, আবার একটু ছেলেরা যাও। আখের কোথায় তুমি? তুমি পার্লামেন্ট ইলেকশনের পরে যোগাযোগ করবা, তোমার যত বাকি বক্তা আছে এগুলো শোধ করে দেবো। আগামী পার্লামেন্ট, এটা আমরা মিন করছি, আমরা পার্লামেন্ট কোরআন ছাড়া কোন দলের লোকেরা চালাইতে দেব না। আল্লাহ তৌফিক দান করুন। আপনারা রাজি আছেন তো? একটু দেন সবাইকে। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা দোয়া, এটা নামটা দেন আমাকে, আমি বলে দিচ্ছি। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, আমার সব মুমিন ভাইদেরকে মাফ করে দেন। আপনি সব সময় মাফ চাইবেন। রাসূল তিনি 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। রাসূল বলতেন যার আমল নামায় মাগফিরাতের দোয়া বেশি,
তার জন্য কিয়ামতের ময়দানে সুসংবাদ হয়ে যাবে। উঠতে বসতে চলতে ফিরতে ইস্তেগফার করবেন। উঠবো না প্রিয় ভাইরা, আমরা সবাই ইনশাআল্লাহ দোয়া করবো। প্রিয় মায়েরা, আপনাদের উপর ইসলাম টিকে আছে। আপনারা যতটুকু এনেছেন এগুলো দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা এগুলো আপনারা দিয়ে যাবেন। আপনারা দেখবেন কিভাবে আল্লাহ আপনাদেরকে হেফাজত করে। আমার যে সুন্দর ছেলেরা বড় কষ্ট করেছে, পরিশ্রম করেছে, আপনারা তাদেরকে ইনশাআল্লাহ আগলে রাখবেন। আর আমাদের প্রিয় আখেরকে আমাদের প্রিয় বশির স্যার, তিনি 1100 টাকা দান করেছেন। যারা ঘুরে আল্লাহ বশির স্যারকে কবুল করুন। আল্লাহু আকবার। আমার বাবাজি কষ্ট করে এসেছে, আলহামদুলিল্লাহ। আমি জানি আপনারা দিবেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ দেওয়ার সুযোগ পাবেন না আপনারা। সামনে এমন একটা সময় আসছে কারো দান গ্রহণ করা হবে না। আকাশে ধোঁয়া আসবে, সূরা দুখানের 10 নম্বর আয়াত, ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন। আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে, তারপর থেকে আপনারা ডোনেট করতে পারবেন না। এটা যে কোনো সময় হয়ে যেতে পারে, অত্যন্ত ভয়ানক। সেজন্য এখনই যা পারেন দান করবেন। মৃত্যুর সময় প্রত্যেক মানুষ নবীরা ছাড়া একটা আফসোস করবে। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুন মিনাস সালিহিন। হে আল্লাহ, যদি একটু সময় দেন, দান করে আমরা ভালো মানুষ হয়ে আসবো। দান ছাড়া ভালো মানুষ হওয়া যায় না। সব নবীরা ছিলেন সবচেয়ে বড় দানবীর। যে দান করে আল্লাহ বলছেন আমি তার ওই জায়গাটা ভরে দেই, 700 গুণ দিয়ে ভরে দেই। নরমাল সওয়াব হলো 10 গুণ, আর দানের সওয়াব কত গুণ? 700 গুণ। আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আম্বাতাত 7 সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আপনারা যারা উঠে গেছেন, আমি ভালো চোখে নিলাম না এটা। আমি বেয়াদবি সহ্য করি না, সবকিছু সহ্য করি। মাহফিল ক্যান্সেল করে দিলে কিচ্ছু হবে না আপনাদের পুরো জেলা। এরকম করলেন কেন? আপনাদের মাহফিলের জন্যই তো আমি বলছি, আপনি উঠে গেলেন কেন? মেহমানের আদেশ করা শিখেন। বুখারীতে রাসূল হাদিস বলেছেন যে আল্লাহর উপর, আখিরাতের উপর ঈমান আনে, সে যেন তার মেহমানকে সম্মান করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে, সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। ফলে ইয়াকুল খায়রান আও লিয়াসমুত। এজন্য ভবিষ্যতে এটা মনে রাখবেন। আমরা দূর দূরান্ত থেকে আসি, আমাদের সফরের কাহিনী শুনলে তো আপনার চিঠিয়ে পড়বে কত দূর আমরা সফর করে আসি। এই জন্য আপনারা ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা করবেন না। যে কোনো আলেম স্টেজে বসে থাকবে, আপনারা বসে থাকবেন আদবের সাথে। শীত বেশি, তারপরে আমরা অনেকক্ষণ কোথায় গেছে এটা আখের কোথায়, আমরা এখন দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। বিশেষ করে দোয়া করব যাতে করে হাদি, যে সন্ত্রাসীগুলো হাদিকে মেরেছে, অচিরেই যেন তারা আমাদের সামনে প্রকাশিত হয়। ঠিক আছে? ঠিক যেভাবে গুলি করেছে ওইভাবে গুলি করে তাদেরকে স্টুডিয়ামে হত্যা করা হবে। একবার যদি এই কেসাস নেওয়া হয়, হত্যাকারীর হাত গুটিয়ে যাবে। ঠিক আছে? ঠিক কেসাসের জন্য কোনো কিছু দরকার নাই, কিন্তু জিনা বন্ধের জন্য জিনার সাইডগুলো বন্ধ করতে হবে। চোরের হাত কাটার জন্য আগে মানুষের পেটে ভাত দিতে হবে। ঠিক আছে? ঠিক ক্ষুধার যন্ত্রণায় যদি কেউ চুরি করে, তার হাত কখনো কাটা যাবে নিষেধ। আমাদের অনেক ছেলে আমাদের তাও না, বিভিন্ন কাজ করে। ঠিক আছে? ঠিক যতগুলো অটো চালক আছে এদেরকে স্বাবলম্বী করতে হবে। কত সুন্দর সুন্দর ছেলেরা অটো চালায়, কারণ তাদের কোনো জায়গা নাই। মামু খালু দিয়ে সব অফিসার আরো ভর্তি। ঠিক আছে? ঠিক লেখা নাই, পড়া নাই, মূর্খগুলো বহু অফিসে বসে আছে। আছে না নাই? হাসিনা 4-14 গোষ্ঠী দিছে, এখন ইউনুস 4-14 গোষ্ঠী ঢুকে পড়ছে। যোগ্যতা থাকুক না থাকুক, এই তো চলছে দেখনিয়া। কিন্তু যদি কোন ইসলামিক গভর্নমেন্ট আছে, এটা কখনো চলতে পারবে না। আল্লাহ আমাদেরকে এবং দান করতে বিএনপিকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। সারা জীবনের গুনাহ বোঝা কাঁধে নিয়ে
ঐতিহাসিক 3 দিন ব্যাপী তাফসীরুল মাহফিলের সমাপনী দিনে আর পরা দিনে জাতিকে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আমলে কিরামের ওয়াহ মুবারকে পৌঁছে দাও। বিশেষ করে যে নবী রাহমাত সারা জীবন উম্মতি বলে কেঁদেছে, সেই নবী রওজায় সোয়াব পৌঁছে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সোয়াব পৌঁছে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের মা বাবা নাই, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। 3 দিনের সব আলোকে তুমি কবুল করো। যা কোরআনের কথা বলেছে আমাদেরকে আমল করার তৌফিক দাও। আল্লাহ এই প্রোগ্রামের মূল উদ্যোক্তা আখেরকে তুমি কবুল করো, তার পরিবারকে তুমি কবুল করো। যে ভলেন্টিয়াররা দিন রাত পরিশ্রম করে মাহফিল সাজিয়েছে তাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার গায়েবী খাজিনা থেকে তার মাহফিলের সব অভাব তুমি পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যত যুবক এসেছে সেদিন হামদার ইমাম তাদেরকে দান করো। যত যুবতী এসেছে সাইয়েদনা ফাতেমা ইমাম তাদেরকে দান করো। আল্লাহ আমার যত মুরব্বীরা এসেছে আবু বকরের মতো কবুল করে দাও। ছোট্ট ছোট্ট শিশুদেরকে হাসান হুসাইনের মতো কবুল করো। আমার ছোট ছোট মা বোনদেরকে মাসিয়ার মতো কবুল করো। আল্লাহ এই মাহফিল ওসিলায় সারা বাংলাদেশে তুমি কোরআনের জন্য কবুল করো। আগামীর পার্লামেন্টকে তুমি কোরআন দিয়ে সাজিয়ে দাও। আল্লাহ পরস্পরের মধ্যে ভালোবাসা পয়দা করে দাও। বিএনপি জামাতকে তুমি ইসলামের জন্য এক করে দাও। আল্লাহ আমাদের মধ্যে ঠেলাঠেলি যত মীমাংসিত জিনিস আছে তুমি মীমাংসা করে দাও। আল্লাহ আমার দেশের যত ছেলে মেয়ে সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আমাদের পুলিশ আর্মি র্যাব বিডিআর ডিবিএনএ চাই সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করে দাও। আল্লাহ হাবির হায়াতকে তুমি দারাজ করে দাও। আল্লাহ খালেদা জিয়ার হায়াতকে তুমি দারাজ করো। আল্লাহ যত অসুস্থ রোগী আছে সবাইকে তুমি শাফা নসিব করে দাও। যত অভাবী আছে অভাব দূর করে দাও। এই এলাকার যত লোক বিদেশে থাকে সব বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো। আল্লাহ আখিরের কামাই গুলি তুমি বরকত ঢেলে দাও। তার 3টা বাচ্চাকে আঁকি তার ছেলে ফারিহা আলামিনকে তুমি কবুল করে নাও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।